গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় রাধাপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমণে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দৈর্য শিরোমণে। নমো ওম শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রী গৌর করুণামূর্তিং কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবশ চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন। যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণময় শুভ সকাল। কৃষ্ণকথা আলাপন পরিবারে এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে শ্লোক সংবলিত ব্যাখ্যা শ্রবণে মনোরথী হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। ফেসবুক বন্ধুদের অনুরোধে বিশেষ করে ডাক্তার হরিপদ দত্ত মহাত্মন খুবই অনুরোধ করেছেন কল করে
হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করেছেন তিনি, যেন শ্রীমদ্ ভগবত গীতার একটা দুটা কিংবা তিনটা শ্লোকের আলোকে সকালবেলা যে ব্যাখ্যা সংবলিত ক্লাসটি ছিল সেটি আবার শুরু করার জন্য 1 বছর পূর্বে প্রত্যহ সকালবেলা আমি এই অনুষ্ঠানটি শুরু করেছিলাম। তারপর ব্যস্ততার কারণে এটা ধারাবাহিকভাবে ধরে রাখা সম্ভব হয়নি। ভক্তদের অনুরোধে আবার আজ থেকে শুরু করলাম। যারা বিগত এপিসোডগুলো শ্রবণ করেছিলেন তারা অবগত আছেন, শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, সেই অর্জুন বিষাদ যুগের 1 থেকে 23 নং শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। তাই গত এপিসোডে যে জায়গায় শেষ করা হয়েছিল তার পরের শ্লোক থেকে আলোচনায় ব্রতী হয়েছি। আজ 3টি শ্লোকের আলোকে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, শ্লোক সংখ্যা 24, 25 এবং 26। ভক্তবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন শ্রীমদ্ ভগবত গীতায় মোট শ্লোক সংখ্যা হচ্ছে 700টি। ভগবান শ্রীকৃষ্ণের 574টি শ্লোক, অর্জুনের 85টি শ্লোক, সঞ্জয়ের 40টি শ্লোক, ধৃতরাষ্ট্রের 1টি শ্লোক। এই শ্রীমদ্ ভগবত গীতা 3টি কাণ্ডে বিভক্ত: কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড, জ্ঞান কাণ্ড। অনুষ্টুপ এবং ত্রিষ্টুপ ছন্দে শ্রীমদ্ ভগবত গীতা রচিত। অনুষ্টুপ ছন্দে 645টি শ্লোক রয়েছে আর ত্রিষ্টুপ ছন্দে 55টি শ্লোক রয়েছে। অনুষ্টুপ ছন্দে 32টি অক্ষর আছে আর ত্রিষ্টুপ ছন্দে 44টি অক্ষর আছে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান উবাচ 28 বার আছে, অর্জুন উবাচ 22 বার, সঞ্জয় উবাচ 9 বার। আর শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে 22টি নামে সম্বোধন করেছেন। তন্মধ্যে 38 বার তিনি পার্থ নামে সম্বোধন করেছেন, 24 বার কৌন্তেয় নামে সম্বোধন করেছেন। তো 18টি অধ্যায় সংবলিত শ্রীমদ্ ভগবত গীতা আমরা প্রথম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে শ্রবণ করছি। যারা নতুন যুক্ত হয়েছেন আজকের এই এপিসোডটিতে, অর্থাৎ গত বছরে যখন এই অনুষ্ঠানটি শুরু করেছিলাম তখন যারা ছিলেন না, তাদের উদ্দেশ্যে একটা বিনম্র অনুরোধ। আমরা যদি সকালটাকে শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণের মাধ্যমে শুরু করতে পারি, ভগবান শ্রী গোবিন্দ আমাদের সারাটা দিন অনেক ভালো নেবেন। আপনারা যারা চাকরি স্থলে কিংবা ব্যবসা স্থলে এই মুহূর্তে আছেন কিংবা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু একটা অডিও লাইভ দেয়া হচ্ছে, অডিও লাইভটিকে আপনারা শুরু করে আপনারা নিজ নিজ কার্য করুন। কিংবা যারা রান্না করছেন, অডিও লাইভটিকে চালিয়ে আপনি রান্না কাজে ব্রতী হন, শ্রবণ করবেন, হাতে কাজ করবেন। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দেবে তুমি ভব নদী পারি। আপনি যদি ব্যবসায় প্রতিষ্ঠানে এই মুহূর্তে থেকে থাকেন, তাহলে অডিও লাইভটিকে চালু করে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে কাজ সেই কাজে ব্রতী হন। আপনি রান্না কাজে এই মুহূর্তে থাকলে অডিও লাইভটিকে চালিয়ে আপনি সবজি আমানি করতে পারেন, রান্না করতে পারেন। আপনি যে কাজেই যুক্ত থাকবেন, আপনি শ্রীমদ্ ভগবত গীতার এই অনুষ্ঠানটি অবশ্যই শ্রবণ করবেন। একবার ভেবে দেখুন, দিনটি যদি আমরা ভগবানের বাণী শ্রবণের মাধ্যমে শুরু করি তাহলে আমাদের সারাটা দিন অবশ্যই ভালো যাবে, তাতে কোনো সন্দেহ নেই। শ্রীমদ্ ভগবত গীতা এটা শুধু একটা গ্রন্থই নয়, এটা আমাদের মনুষ্য জীবনের একটা সংবিধান। মনুষ্য জীবনের সংবিধান রূপে ভগবান এই অপ্রাকৃত সন্দেশ অর্জুনকে উদ্দেশ্য করে আমাদেরকে প্রদান করেছেন।
ডাক্তারের কাছে রুগী যেমন প্রথমে গিয়ে তার লক্ষণটাকে খুলে বলে আর লক্ষণ শ্রবণ করে ডাক্তার তাকে ঔষধ সেবন করার কথা বলেন, ঠিক তেমনি ভাবে আমরা সবাই ভবরোগী। আমাদের প্রতিনিধি হয়ে অর্জুন ভবরোগের ডাক্তার ভগবান শ্রী গোবিন্দের কাছে গিয়ে লক্ষণটাকে খুলে বললেন। লক্ষণটা কি? কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমার কর্তব্য সম্পর্কে আমি বিভ্রান্ত হয়ে গেছি, কোন পথে চললে আমার মঙ্গল হবে আমি সেটা বুঝতে পারছি না, তুমি কৃপা করে আমাকে সেই পথ দেখিয়ে দাও। আমি তোমার চরণে শরণাগত, আমি তোমার শিষ্য হওয়ার জন্য প্রস্তুত, তুমি আমাকে শিষ্যত্বে গ্রহণ করো। তখনই ভগবান শ্রী গোবিন্দ তাকে এই অপ্রাকৃত প্রেসক্রিপশন বলতে শুরু করলেন। তো ডাক্তার যেমন রোগীকে চিকিৎসা করে সুস্থ করে, ভগবান শ্রী গোবিন্দও আমাদেরকে সুস্থ হওয়ার মনোরোধ ব্যক্ত করলেন অর্জুনকে উদ্দেশ্য করে। তো ডাক্তার প্রথমেই রোগীকে জিজ্ঞাসা করে যে ঔষধ ঠিক মতো খেয়েছ কিনা। কয়েক সপ্তাহ পরে যখন আমরা ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার আমাদেরকে প্রশ্ন করে, তুমি কি ঠিক মতো ঔষধ সেবন করেছ? আর যদি করে থাকো তোমার কি রোগ কিছুটা দূরীভূত হয়েছে? তুমি কি আগের চেয়ে বেটার ফিল করছো? গীতার শেষে ভগবান শ্রী গোবিন্দও তেমনি জিজ্ঞাসা করলেন, তুমি কি মনোযোগ সহকারে শ্রবণ করেছ অর্জুন? তোমার অজ্ঞানজনিত মোহ কি দূর হয়েছে? রোগী কেমন অনুভব করছে সেটাই বড় কথা। অর্জুন বললেন, আমার মোহ দূর হয়েছে, সংশয় চলে গিয়েছে, আমি ফিরে পেয়েছি কর্তব্য জ্ঞান। এখন আমি তোমার মতো আমি সমস্ত উপদেশ আদর্শ তোমার নিকট থেকে আমি যেটা লাভ করেছি সেটা হৃদয় মাঝে লালন করে আমার জীবনকে আমি চালাবো। ডাক্তারের ব্যবস্থাপত্র শুনলেই শুধু কাজ হবে না, ঠিক সেইভাবে আচরণ করতে হবে, ঠিক সেইভাবে কাজ করতে হবে। শিক্ষা লাভ করলেই যেমন মানুষ হয় না, আধুনিক বিজ্ঞান নৃশংস প্রয়োগে জগৎ প্রায় ধ্বংসের কিনারায় চলে এসেছে। বুদ্ধি বা জ্ঞানের অনুশীলন করলেই হবে না, ইচ্ছা শক্তিকে আরো কল্যাণমুখী করতে হবে। বুদ্ধির সঙ্গে শুভ ইচ্ছার যোগ দেওয়া চাই। এই জন্য আমরা শ্রবণ করব এবং এটা নিজের জীবনে আচরণে আনব। প্রত্যহ সকাল 8 ঘটিকায় এই অনুষ্ঠানটি শ্রবণ করতে আমরা ভুলব না। আর রাত 8 ঘটিকায় বিষ্ণুপ্রিয়া চরিত কথা তো চলছেই, ধারাবাহিকভাবে আমরা শুনব। আর সকালবেলা শ্রীমদ্ ভগবত গীতার শ্লোকের আঙ্গিকে শ্রবণ আমরা ভুলব না। যে যে কাজে যুক্ত থাকব, কাজের পাশাপাশি এই অনুষ্ঠানটিকে শ্রবণ করব। দিনের প্রথমটা শুরু হোক ভগবানের বাণী শ্রবণের মাধ্যমে, অবশ্যই আমাদের মঙ্গল হবে। অর্জুন বিষাদ যুগ থেকে 3টি শ্লোকের আলোকে আলোচনা। অর্জুন বিষাদ যুগে মোট শ্লোক সংখ্যা 46টি। ভগবানের কোনো শ্লোক নেই। অর্জুনের 21টি, সঞ্জয়ের 24টি, ধৃতরাষ্ট্রের 1টি শ্লোক। তন্মধ্যে ধারাবাহিকভাবে আমরা শ্রবণ করছি আজ 24, 25 এবং 26 নং শ্লোক। যাদের পরিবেশ আছে পাশে একটি গীতা রাখতে পারেন, আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করতে পারেন। আর যাদের এই পরিবেশটি নেই তারা কেবল শ্রবণ করুন। চাকরি, ব্যবসা বাণিজ্য কিংবা রান্নাবান্নার কাজেও যদি এই মুহূর্তে আপনি থেকে থাকেন, আপনি অডিও লাইভটিকে চালিয়ে কথা শ্রবণ করেন, কাজও করেন। তো 24, 25 এবং 26 3টি শ্লোক। সঞ্জয় বাচ, সঞ্জয় শুরু করেছেন কথা। তো আপনারা উচ্চারণ করতে পারেন। এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেন বায়ু মধ্যে স্থাপয়িতা রথোত্তমম। এটা হচ্ছে 24 নং শ্লোক। এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেন উভয়ু মধ্যে স্থাপয়িতা রথোত্তমম।
তো আমরা প্রত্যেকটা শব্দের অর্থ জানব। তো এখানে বলা হয়েছে সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, এবং এবং শব্দের অর্থ হচ্ছে এভাবে, উক্ত, উক্ত অর্থ আদিষ্ট হয়ে, ঋষিকেশ, ভগবান কৃষ্ণের একটি নাম হচ্ছে ঋষিকেশ, গুড়াকেশেন, অর্জুনের দ্বারা, গুড়াকেশ অর্জুনের একটা নাম, ভারত, হে ভারত, অর্জুনের একটা নাম ভারত। কেন তাকে ভারত বলা হয়? তিনি ভরত বংশীয়। সেনৌ অর্থাৎ সৈন্যদের, উভয়ু উভয় পক্ষের মধ্যে, স্থাপয়িতা, স্থাপয়িতা মানে স্থাপন করে, রথ উত্তমম, অতি উত্তম রথ। তো আবার আমার সঙ্গে আপনারা বলুন, এব মুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনৌ উভয়ু মধ্যে স্থাপয়িতা রথোত্তমম। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। যারা বিগত 23 নং শ্লোক পর্যন্ত গত বছর শ্রবণ করেছিলেন তারা এর পূর্বের কথাগুলো সবই জানেন। তো এই শ্লোকে আমরা দেখতে পাই অর্জুনকে গুড়াকেশ বলে সম্বোধন করা হয়েছে। তো কেন তাকে গুড়াকেশ বলে সম্বোধন করা হয়েছে আমরা সেটা জানব। ভগবানকে কেন এই শ্লোকে ঋষিকেশ বলে সম্বোধন করা হয়েছে সে কথাও আমরা জানব, ব্যাখ্যা আমরা শুনব। চলুন 25 এবং 26 এই দুটো শ্লোকেরও আমরা একটু অর্থ দেখে নেই। এবার 25 নং শ্লোক। ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষ্যিতাম উবাচ পার্থ পশ্যেতান সমবেতান কুরুনীতি। তো ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষ্যিতাম উবাচ পার্থ পশ্যেতান সমবেতান কুরুনীতি। তো এখানে বলা হয়েছে ভীষ্ম, ভীষ্মকে পিতামহ ভীষ্ম, দ্রোণ অর্থাৎ অস্ত্রগুরু দ্রোণাচার্য, প্রমুখত শব্দটির অর্থ হচ্ছে সম্মুখে, সর্বেষাম, সর্বেষাম অর্থ হচ্ছে সমস্ত, চ, চ মানে অ, মহীক্ষি, মহীক্ষিতাম, কি ওকে আমরা যদি ভাঙ্গি ক যুগ মূর্ধনাস্য, মহীক্ষি, কিস মহি কিশিতাম, কযুগ মূর্ধনাস্য, নৃপতিদেব। উবাচ বললেন, পার্থ অর্জুন, পশ্য, পশ্য অর্থ দেখো, এতান এদের সকলকে, সমবেতান সমবেত, কুরুন কুরু বংশের সমস্ত সদস্যদের, ইতি অর্থ এভাবে। তো ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদেরকে তুমি দেখো। তো 26 নং শ্লোকটা দেখুন। 26 নং শ্লোকে বলা হয়েছে, তত্র অপসৎ স্থিতান পার্থ পিতৃন অত পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিন তথা শ্বশুরান সুহৃদচ অবশ্যান উভয়ু অপি। তো বলা হয়েছে তত্র অপশ্চাৎ স্থিতান পার্থ পিতৃন অত পিতা মহান। পরের লাইন হচ্ছে
আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিন তথা শ্বশুরান সুহৃদচয়ব শ্যানু উভয়ুপি। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তত্র অর্থ সেখানে, অপসাত দেখলেন, স্থিতান অর্থটি হচ্ছে অবস্থিত, পার্থ অর্জুনের নাম, পিতৃন পিতৃব্যদের, অত মানে পিতামহান পিতামহদের, আচার্যান অর্থাৎ শিক্ষকদের, মাতুলান মাতুলদের, ভ্রাতৃন ভ্রাতাদের, পুত্রান পুত্রদের, পৌত্রান নাতি যারা তাদেরকে বোঝানো হয়েছে, সখিন অর্থাৎ বন্ধুদের, শ্বশুরান শ্বশুরদের, সুহৃদ অর্থাৎ শুভাকাঙ্ক্ষীদের, চ মানে মানে অবশ্যই, সেনৌ সেনা দলের, উভয়, অপি অন্তর্ভুক্ত। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। এই 3টি শ্লোক। এবার অনুবাদ যদি আমরা 3টি শ্লোকের জানি। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। বিশ্বদ্রুণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদেরকে তুমি দেখো। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র এবং শুভাকাঙ্ক্ষীদেরকে উপস্থিত দেখতে পেলেন। আপনাদের 3টি শ্লোকের অর্থসহ অনুবাদ বুঝতে সমস্যা হয়েছে কিনা কমেন্টে প্রশ্ন করবেন। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অনুগ্রহ করে কমেন্টে প্রশ্ন করতে অনুরোধ করছি। এবার একটু ব্যাখ্যা শ্রবণ করি আমরা 24, 25, 26 এই 3টা শ্লোকের আঙ্গিকে। তো আমরা দেখতে পাই যে অর্জুনকে গুড়াকেশ বলা হয়েছে, গুড়াকেশেন এবমুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত। তো গুড়াকেশ কেন অর্জুনের একটা নাম, গুড়াকেশেন অর্থাৎ গুড়াকেশ। গুড়াকেশ শব্দটির 2টি অর্থ। গুড়া হচ্ছে কুচকানু জিনিস এবং কেশ বলা হয় চুল। যার মাথার চুল কুকরানু তাকে গুড়াকেশ বলা হয়। যার কুকরা চুল মাথায় তাকে গুড়াকেশ বলা হয়। গুড়া শব্দটার অর্থ হচ্ছে কুচকানু আর কেশ শব্দের অর্থ চুল। গুড়াকেশ যার মাথার চুল হচ্ছে কুকরানু তাকে গুড়াকেশ বলা হয়। তো অর্জুনের মাথার চুলগুলোও ছিল অনেকটা কুকরানু। আর গুড়াকা শব্দটার অর্থ হচ্ছে নিদ্রা। ঈশ শব্দের অর্থ হচ্ছে অধিপতি। যিনি নিদ্রার অধিপতি অর্থাৎ যিনি নিদ্রাকে জয় করেছেন তাকে গুড়াকেশ বলা হয়। নিদ্রাকে জয় করা মানে, তার মানে হচ্ছে যিনি ইচ্ছা মতো নিদ্রা যেতে পারেন, নাও যেতে পারেন। অর্থাৎ নিদ্রা কখনো সেই ব্যক্তিকে কাতর করতে পারবে না। যিনি যখন ইচ্ছে করবেন নিদ্রা যেতে পারবেন, আর যদি ইচ্ছে না করেন তিনি নিদ্রা না গিয়েও থাকতে পারবেন। অর্থাৎ নিদ্রার ওপর যার পূর্ণরূপে অধিকার রয়েছে, নিদ্রা যার বশীভূত, নিদ্রাকে যিনি জয় করতে পেরেছেন তাকে বলা হয় গুড়াকেশ। তো অর্জুনকে এই শ্রীমদ্ ভগবদ গীতার 1ম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 24 নং শ্লোকে ভগবান কৃষ্ণ গুড়াকেশ বলে সম্বোধন করেছেন। তার 2টো অর্থ আমি কিন্তু পরে প্রশ্ন করব ভক্তবৃন্দ, আপনাদেরকে অবশ্যই
মনোযোগ হয়ে শুনতে হবে, তারপর কিন্তু কমেন্টে আমাকে জানাতে হবে। আমি প্রশ্ন করব কেন অর্জুনকে গুড়াকেশ বলা হয়, তাহলে বুঝতে পারবো এই ক্লাসটি আপনারা মনোযোগ সহকারে শুনছেন। দুটো কারণে অর্জুনকে গুড়াকেশ বলা হয়। একটা হচ্ছে অর্জুনের মাথার চুলগুলো ছিল কুকরানু, এই জন্য তাকে গুড়াকেশ। গুড়া শব্দের অর্থ হচ্ছে কুচকানু, আর কেশ মানে হচ্ছে চুল, মাথার চুল হচ্ছে কুচকানু। আর দ্বিতীয় অর্থ হচ্ছে যিনি নিদ্রাকে জয় করতে পেরেছেন তাকে গুড়াকেশ বলা হয়। তো অর্জুনের মাথার চুল কুকরানু ছিল এবং নিদ্রার উপর তার আধিপত্য ছিল, তাই তাকে গুড়াকেশ বলা হয়। নিশ্চয়ই অর্জুনকে কেন গুড়াকেশ বলা হয় সেই বিষয়ে আপনারা স্পষ্টভাবে ধারণা লাভ করতে পেরেছেন। তো ভগবান, যার একটা নাম হচ্ছে ঋষিকেশ, সঞ্জয় এই শ্লোকে ঋষিকেশ নামে ভগবানকে সম্বোধন করেছেন। এবমুক্ত ঋষিকেশ ও গুড়াকেশ হেন ভারত, ভগবানকে বলা হয়েছে ঋষিকেশ। তো ঋষিকেশ কেন ভগবানের নাম, ভালো করে শ্রবণ করুন। ইন্দ্রিয়গুলোকে বলা হয় ঋষিক। ইন্দ্রিয় শব্দের প্রতিশব্দ হচ্ছে ঋষিক। যারা বাংলা ব্যাকরণ সম্পর্কে ভালো ধারণা আছে তারা এই বিষয়গুলো জানেন। ইন্দ্রিয়গুলোকে বলা হয় ঋষিক, ঋষিকেশ। ঈশ শব্দের অর্থ হচ্ছে, ঈশ শব্দের অর্থ হচ্ছে অধিপতি। তো ইন্দ্রিয়গুলোকে বলা হয় ঋষিক। যিনি ইন্দ্রিয়গুলির ঈশ অর্থাৎ যিনি ইন্দ্রিয়গুলির অধিপতি তাকে ঋষিকেশ বলা হয়। ইন্দ্রিয়গুলোকে যিনি ইচ্ছে মতো পরিচালনা করতে পারেন, যার ইচ্ছা ব্যতীত ইন্দ্রিয়গুলো পরিচালিত হয় না, তাকে ঋষিকেশ বলা হয়। ঋষিক শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আর ঈশ শব্দের অর্থ হচ্ছে অধিপতি কিংবা ঈশ্বর। যিনি ইন্দ্রিয়গণের অধিপতি তাকে ঋষিকেশ বলা হয়। প্রথম অধ্যায়ের 21তম শ্লোকে ভগবানকেও ঋষিকেশ বলা হয়েছে। সেখানে ঋষিকেশ বলার অর্থ এই যে মন, বুদ্ধি, ইন্দ্রিয় সমস্ত কিছুর প্রেরক এবং সকলকে আদেশ দানকারী অন্তর্যামী ভগবান এবং অর্জুনের আদেশ পালনকারী তিনি। অর্জুনের প্রতি তার অসীম কৃপা। ভগবান সমস্ত ইন্দ্রিয়কে তার ইচ্ছে মতো পরিচালনা করতে পারেন, এই জন্য তাকে ঋষিকেশ বলে সম্বোধন করা হয়েছে। এবমুক্ত ঋষি কেশ গুড়াকেশ হেন ভারত। তো এখানে এবং উক্ত, এবং শব্দের অর্থ হচ্ছে এই রূপ, উক্ত শব্দটির অর্থ হচ্ছে বলা। এবং উক্ত, যে নিদ্রা ও আলস্য সুখের দাস নয় এবং যে বিষয় ভোগের দাস নয়, কেবলমাত্র ভগবানেরই দাস। সেই ভক্তের কথা ভগবান শুনেন, শুধু শুনেনই না, তার আদেশ ভগবান পালন করেন। সেই জন্য তার নিজ সখা ও ভক্ত অর্জুন আজ্ঞা করলে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রথটিকে স্থাপন করেছিলেন। এর পরের লাইন, সেন উভয় মধ্যে স্থাপয়িতা রতুত্তমম, উভয় সেনার মধ্যস্থলে ভগবান কৃষ্ণ অর্জুনের রথটিকে স্থাপন করেছিলেন। পূর্বের শ্লোকগুলো যারা শুনেছেন সেখানে জানেন অর্জুন প্রশ্ন করেছিলেন ভগবানকে, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথটাকে স্থাপন করো, যেন আমি দেখতে পাই কে বা কারা যুদ্ধ করার অভিলাষী হয়ে এসেছে। এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে আমি তাদেরকে দেখতে চাই। তো অর্জুনের এই কথা শুনে ভগবান কৃষ্ণ উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথটাকে স্থাপন করলেন। এবার রথকে যে স্থাপন করলেন, কাদের মাঝখানে রথটাকে স্থাপন করলেন 25 নং শ্লোকে এখানে সঞ্জয় ব্যাখ্যা দিচ্ছেন। এগুলো কাকে শোনাচ্ছেন? সঞ্জয় ধৃতরাষ্ট্রকে। কারণ ব্যাসদেবের কৃপাতে দিব্য দৃষ্টি পেয়ে সঞ্জয় সবকিছু শ্রবণ করে ধৃতরাষ্ট্রকে তা বলছেন।
দেখুন এখানে বলা হয়েছে ভীষ্ম দ্রোণ প্রমুখ তো সর্বেষাং চ মহি কি কি শতম উবাচ পার্থ পশ্য এতান সমবেতান কুরুনীতি। সেই রথটিকে ভগবান অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এমন স্থলে স্থাপন করলেন যে স্থান থেকে অর্জুন তার আত্মীয় পিতামহ বিশ্ব বিদ্যাদানকারী আচার্য দ্রোণ এবং কৌরব সেনাপক্ষের প্রধান রাজন্যবর্গকে নিকট থেকে তিনি দেখতে পান। কাদের সম্মুখে তিনি স্থাপন করলেন? বিশ্বদ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, হ্যাঁ, তুমি উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে দেখো। তো এবার পরের যে শ্লোকটি আমরা সেই শ্লোকে আমরা দেখব তার অভিব্যক্তি। তো এখানে উবাচ পার্থ পশ্য এতান সমবেতান কুরুনীতি। কুরু পট্টির দ্বারা ধৃতরাষ্ট্রের পুত্র এবং পাণ্ডুর পুত্র দুপক্ষকেই বোঝানো হয়েছে। ভগবান এই জায়গাতে দেখুন বলছেন, হে পার্থ। তো অর্জুনের তো অনেক নাম, ভগবান এখানে পার্থ বলে অর্জুনকে কেন সম্বোধন করেছেন? উবাচ পার্থ পশ্য এতান সমবেতান কুরুনীতি। কুন্তির একটা নাম হচ্ছে প্রীতা, প্রীতার পুত্র পার্থ। মায়ের প্রতি সবাই একটু দুর্বল থাকে, ক্ষত্রিয় যদি দুর্বল হয়ে যায় তাহলে সে যুদ্ধ করতে পারবে না। তাই ভগবান এই জায়গায় পার্থ নামে সম্বোধন করে অর্জুনকে একটু মায়ের নামটা স্মরণ করিয়ে দিলেন। আর কুরু সম্বোধন কেন করলেন? কারণ কুরু বংশে অর্জুন এবং দুর্যোধন উভয়েই জন্ম নিয়েছেন। কাজেই ভগবান বুঝাতে চাচ্ছেন, তুমি যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছ তারা সবাই তোমার আত্মীয় স্বজন, তারা সবাই তোমার নিকটের জন। কুরু পট্টির দ্বারা ধৃতরাষ্ট্রের পুত্র এবং পাণ্ডুর পুত্র দুপক্ষকেই বোঝায়, কারণ এরা সকলেই কুরুবংশীয়। যুদ্ধের উদ্দেশ্যে একত্রিত এই কুরুবংশীয়দেরকে তুমি দেখো। এরূপ বলার তাৎপর্য হচ্ছে, কুরুবংশীয়দেরকে দেখে অর্জুনের মনে এই ভাব যাতে উৎপন্ন হয়, আমরা তো সবাই এক, এই পক্ষেরই হোক অথবা ওই পক্ষেরই হোক না কেন, ভালোই হোক কিংবা মন্দই হোক, সদাচারী কিংবা দুরাচারী, আসলে আমরা সবাই আত্মীয়। এর জন্য অর্জুনের মনে সুপ্ত কৌটুম্বিক যে মমতাযুক্ত মোহ যাতে জাগ্রত হয়, এবং মোহ জাগ্রত হলে অর্জুন জিজ্ঞাসু হবেন, যাতে অর্জুনকে নিমিত্ত করে ভবিষ্যৎ কলিযুগের জীবগণের কল্যাণের উদ্দেশ্যে গীতার মহান উপদেশ দান করা সম্ভব হয়। এই জন্যই ভগবান এই ক্ষেত্রে একটি কৌশলের অবলম্বন করেছেন। প্রশ্নটা এখানে আপনাদের অনেকের মাঝেই জাগ্রত হতে পারে, সেটা হচ্ছে ভগবান তো চান যে যুদ্ধটা হোক, যেহেতু যুদ্ধটা হচ্ছে ধর্মযুদ্ধ, ভগবান তো চান যুদ্ধটা হোক, তাহলে ভগবান কেন এই জায়গাতে এই কৌশলটার অবলম্বন করলেন? ভগবান কেন উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথটাকে স্থাপন করে বললেন, হে পার্থ, উভয় পক্ষের কুরু সৈন্যদেরকে তুমি দর্শন করো? কেন পার্থ বলেই সম্বোধন করলেন? কেন কুরু শব্দটাকে উল্লেখ করে অর্জুনের হৃদয় মাঝে কুটুম্ব কিংবা আত্মীয় মনোভাবটাকে তিনি জাগ্রত করলেন? তার একটাই উত্তরটা হচ্ছে, অর্জুনের মাঝে যেন সুপ্ত মমতাযুক্ত যে মোহ লুকিয়ে আছে, সেই মোহটা যেন জাগ্রত হয়। মানুষের মাঝে যদি মোহ না আসে, মোহ যদি জাগ্রত না হয়, সে কখনো জিজ্ঞাসু হবে না, অর্থাৎ জিজ্ঞাসা তার হৃদয়ে মাঝে জাগবে না। তাছাড়া আরেকটু সহজভাবে যদি বলার চেষ্টা করি, দেখবেন কারো যদি গায়ে বসন্ত হয়, তাহলে সে প্রথম কবিরাজের কাছে, বৈদ্যর কাছে যায়, আমরা গ্রামাঞ্চলে দেখেছি। তো সেই কবিরাজ প্রথমে এমন ঔষধ দেন যেন গায়ের সমস্ত বসন্তগুলো বের হয়ে যায়। তারপর সেই বসন্তগুলো শুকানোর জন্য তিনি ঔষধ দেন। প্রথমে গায়ের যত বসন্ত গুটি আছে সবগুলোকে বের হওয়ার জন্য ঔষধ দান করেন। ভগবান এই জায়গাতেই কৌশলটা অবলম্বন করার পশ্চাতে একটাই কারণ, অর্জুনের মাঝে যে সুপ্ত মোহ রয়েছে সেই মোহটা যেন প্রকাশিত হয়। এই মোহ যদি প্রকাশিত না হয় তাহলে মোহ দূর করার প্রেসক্রিপশন ভগবান অর্জুনকে দিতে পারবেন না। আর যদি ভগবান তাকে এখনই প্রেসক্রিপশন দিয়ে তার মোহরূপ
রোগ দূরীভূত না করেন, তাহলে এমন একটা সময় আসতে পারে যে সময় তার শিক্ষাগুরুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে যুদ্ধে। যাদের অপত্য স্নেহে তিনি লালিত পালিত হয়েছেন, মহামহিম বিশ্বের বিরুদ্ধে তাকে অস্ত্র ধারণ করতে হবে। তখন তো তিনি ভেঙ্গে পড়বেন, তার মাঝে আত্মতত্ত্ব সমন্বিত জ্ঞান জাগ্রত হবে না। তাই ভগবান এখানে এই কৌশলটার অবলম্বন করলেন। মোহ জাগ্রত হলে অর্জুন জিজ্ঞাসু হবে, আর জিজ্ঞাসু হলে ভগবান কৃষ্ণ তাকে এই অপ্রাকৃত গীতার জ্ঞান দান করতে পারবেন জগতের কল্যাণের অভিলাষে। এই জন্য দেখবেন পশ্য এতান সমবেতান কুরুনীতি, ভগবান এই শব্দটা এই লাইনটাকে এখানে প্রয়োগ করেছেন অর্জুনকে উদ্দেশ্য করে, আমাদের সবাইকে অপ্রাকৃত গীতার জ্ঞান দান করার জন্য। তো এখানে দেখুন আরেকটা শব্দকে একটু না বললেই নয়, আরেকটা শব্দকে আমাদের একটু ব্যাখ্যা করাটা প্রয়োজন। তো এই যে সমানীতি, ভগবান তো এইভাবেও বলতে পারতেন, তো ভগবান তো সমবেতান বলেছেন, এইভাবে বলতে পারতেন, তো এইভাবে কেন বললেন না? এইভাবে বললে অর্জুনের মনে যুদ্ধ করার আগ্রহ জন্মাতো, যাতে গীতা প্রকটিত হওয়ার অবকাশ হতো না, এবং অর্জুনের অন্তরে যে সুপ্ত কুটুম্বজনিত মোহ তাও দূরীভূত হতো না, যেটি দূর করাকে ভগবান নিজের দায়িত্ব বলে মনে করেছেন। যেমন কোটাও যদি বিস্ফোটক হয়, এই যে আমি যে কথাটা আপনাদেরকে বললাম, বৈদ্য প্রথমে সেটি পাকাবার ব্যবস্থা করে, বিস্ফোরা যদি হয় বৈদ্য এটাকে পাকার ব্যবস্থা করে, এবং যখন সেই ফুরাটা পেকে যায় তখন সেটিকে কেটে পরিষ্কার করে দেয়া হয়। তেমনি ভগবান ও ভক্তের অন্তরের সুপ্ত মোহকে প্রথমে জাগিয়ে তুলে তারপর সেটিকে নষ্ট করে থাকেন। এখানে ভগবান অর্জুনের অন্তরের সুপ্ত মোহটাকে কুরুন পশ্য বলে জাগ্রত করেছেন এবং পরবর্তীতে উপদেশ দ্বারা সেটিকে দূর করেছেন। কি চমৎকার ব্যাখ্যা, কি চমৎকার এই শ্লোকের অর্থ। আসলে আমরা যদি প্রত্যেকটা এপিসোড শ্রবণ করতে পারি, আমি বিশ্বাস করি, আমি গত বছর এই কথাটা বলেছিলাম, আমি বিশ্বাস করি কেউ যদি নিয়মিত এই শ্লোকগুলো শুনে গীতার উপর একটা প্রগাঢ়তার জ্ঞান লাভ হবে। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সম্পর্কে অনেকেই এই তত্ত্বগুলো জানি না। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই জানেন না যে এই ক্লাসটি আবার আমি শুরু করেছি সকাল 8 ঘটিকা থেকে। আপনাদের নিকটে আমার একটা অনুরোধ, আপনারা নিজ নিজ আইডি থেকে একটা করে যদি পোস্ট করেন তাহলে অনেকেই সেটা অবগত হতে পারবেন, আর এটা শ্রীমদ্ ভগবদ গীতা প্রচারের ক্ষেত্রে মুখ্য একটা ভূমিকা পালন করবে। আর আপনি সেই প্রচারে সহযোগী হয়েছেন, তাতে আপনার অপ্রাকৃত কৃপা হবে। আর সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিন। একটা শেয়ার যদি আমরা করি, অনেক ভক্তবৃন্দ জানতে পারবে, যুক্ত হতে পারবে। আর ভগবান যারা প্রচার করে তার কথা, ভগবান তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, বলছেন এই জগতে তার মতো আর কেউ হতে পারে না, আর কেউ হবেও না। হ্যাঁ, তিনি আমার যতটা প্রিয়, এরকম প্রিয় আর কেউ জগতের বুকে হবে না, হতেও পারে না। তাই লাইভ চলাকালীন সময়ে যদি আপনারা বিভিন্ন গ্রুপে এটাকে শেয়ার করেন, তাহলে এক একটা গ্রুপে হাজার হাজার কিংবা লক্ষাধিক ভক্তবৃন্দ আছেন, তারা যদি জানতে পারেন তাহলে তারা যুক্ত হতে পারবে আর অনেক কিছু জানতে পারবে। দেখুন, আমি এত কষ্ট করে রাত্রেও একটা এপিসোড করছি, এত ব্যস্ততার মাঝে সকালেও একটা এপিসোড করছি। এটার পশ্চাতে কারণটা কি? কারণটা হচ্ছে জগতের কল্যাণের জন্য। আপনারা যেন একটু জানতে পারেন, ঘরে বসে আপনারা যেন এই বিষয়গুলো জানতে পারেন, নিজের জীবনে সেটা আচরণে আনতে পারেন। কাজেই এই কষ্টটা যদি আমি করতে পারছি, কাজেই প্রচারের জন্য, এটা আমার প্রচার নয়, মহাপ্রভুর প্রচার, ভগবান কৃষ্ণের প্রচার এবং আমাদের মনুষ্য জীবের কল্যাণের জন্য প্রচার। এই জন্য সর্বোচ্চ সংখ্যক লাইভটিকে শেয়ার করবেন এবং নিজ নিজ আইডি থেকে একটা পোস্ট করে জানিয়ে দেবেন সকাল 8 ঘটিকা এই অনুষ্ঠানটির কথা। তো দেখুন, পরে বলা হয়েছে, আপনারা যদি পরে আরেকটু শ্রবণ করেন, সেখানে বলা হয়েছে যে নিরীক্ষে, নিরীক্ষে ও ব্যাখ্যে বলা হয়েছে এখানে। তো নিরীক্ষণ করো, রডটিকে স্থাপন করে ভগবান বলছেন তুমি নিরীক্ষণ করো। কুরুন পশ্য, কুরু বংশীয়দেরকে তুমি নিরীক্ষণ করো। নিরীক্ষণ মানে অবলোকন করা কিংবা দেখা। নিরীক্ষণ করো তুমি। তো আত্মীয়তাবশত স্নেহ এবং ভগবত প্রেম, এই দুটিতে অনেক পার্থক্য।
আত্মীয় কুটুম্বে মমতাযুক্ত স্নেহ জন্মায়, যার ফলে আত্মীয়দের দোষের প্রতি লক্ষ্য থাকে না, কেবল এ আমার এরূপ ভাব থাকে। সেইরূপ ভগবানেরও ভক্তের উপর বিশেষ স্নেহ জন্মায়, তখন ভক্তের দোষের প্রতি ভগবানেরও দৃষ্টি যায় না, শুধু এ আমারই এই ভাব থাকে। আত্মীয় প্রেমে ক্রিয়া অর্থাৎ শরীরের এবং ভগবত প্রেমে ভাবের প্রাধান্য থাকে। কৌটুম্বিক স্নেহে মূঢ়তা এবং ভগবত প্রেমে একাত্ম ভাবের প্রাধান্য থাকে। কৌটুম্বিক স্নেহ তমসাচ্ছন্ন হয় এবং ভগবত প্রেম হয় প্রকাশ সম্পন্ন। কৌটুম্বিক স্নেহে মানুষ কর্তব্যচ্যুত হয়ে পড়ে, আর ভগবত প্রেমে লীন হয়ে যাওয়ার জন্যই কর্তব্য পালনের স্মৃতি হয়তো না থাকতে পারে, কিন্তু ভক্ত কখনো কর্তব্যচ্যুত হয় না। কৌটুম্বিক স্নেহে আত্মীয় কুটুম্বের প্রাধান্য থাকে এবং ভগবত প্রেমে থাকে ভগবানের প্রাধান্য। কাজেই ভগবান কৃষ্ণ উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথটাকে স্থাপন করলেন অর্জুনকে অপ্রাকৃত জ্ঞান প্রদানের প্রারম্ভিক সোপান, সেই সোপানে অগ্রসর করিয়ে দেওয়ার জন্য। আমরা এই দুটি শ্লোক থেকে এই বিষয়টা জানলাম। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে রাজভবনে জানাচ্ছে, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ অতি উত্তম রথটিকে চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। সঞ্জয় হে ভরত বংশধর কাকে বললেন? ধৃতরাষ্ট্রকে বলছেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সে উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। বিশ্বদ্রুণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমস্ত কুরু সৈন্যদেরকে তুমি দর্শন করো। তো আমরা এই দুটি শ্লোক ব্যাখ্যা করতে গিয়ে গুড়াকেশ, অর্জুনকে কেন গুড়াকেশ বলা হয় আমরা সেটা জানলাম। ভগবান কৃষ্ণকে কেন ঋষিকেশ বলা হয় আমরা সেই বিষয়টি জানলাম। আমি আবারও বলছি, গুড়াকেশ, গুড়া শব্দটির অর্থ হচ্ছে কুচকানু জিনিস, এবং ক্যাশ শব্দটির অর্থ হচ্ছে চুল। যার মাথার চুল কুকরানু তাকে গুড়াকেশ বলা হয়। অর্জুনের মাথার চুলগুলো কুকরানু ছিল, এই জন্য তাকে একটা অর্থে গুড়া ক্যাশ বলা হয়। দ্বিতীয় অর্থ হচ্ছে গুড়াকা শব্দটির অর্থ হচ্ছে নিদ্রা। যারা বাংলা ব্যাকরণ ভালো করে জানেন, যেহেতু বাংলা সাহিত্যে আমি গ্রাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, এই বিষয়টি একটু সুবিধা হয় আমাদের পড়ার ক্ষেত্রে। গুড়াকা শব্দটার অর্থ হচ্ছে নিদ্রা। ঈশ শব্দের অর্থ হচ্ছে অধিপতি। গুড়াকা নিদ্রাকে এখানে ইঙ্গিত করা হয়েছে। ঈশ মানে অধিপতি, যিনি নিদ্রার অধিপতি, অর্থাৎ যিনি ইচ্ছা মতো নিদ্রা যেতে পারেন, নাও যেতে পারেন, অর্থাৎ যার নিদ্রার ওপর অধিকার রয়েছে, নিদ্রাকে যিনি জয় করতে পেরেছেন, নিদ্রা যার বশীভূত, ইচ্ছে করলে তিনি নিদ্রা যাবেন, ইচ্ছে যদি হয় না নিদ্রা যাবেন না। এই যে নিদ্রার উপর আধিপত্য স্থাপন, অর্জুন সেই কার্যটি করতে পারতেন, তিনি নিদ্রাকে জয় করেছিলেন, এই জন্য তাকে গুড়াকেশ বলা হয়। তো গুড়াকেশ কেন বলা হয় ভক্তবৃন্দ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ঋষিকেশ ভগবানকে কেন বলা হয় আবারও বলছি, শ্রবণ করেন। ঋষিক শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়গুলো। ইন্দ্রিয়গুলোকে বলা হয় ঋষিক। যিনি ইন্দ্রিয়গুলির ঈশ অর্থাৎ অধিপতি, তাকে ঋষিকেশ বলা হয়। ভগবান কৃষ্ণকে কেন ঋষিকেশ বলা হয় এটা আমরা জানলাম। তো 24-25 দুটো শ্লোকের ব্যাখ্যা জানা হলো। এবার 26 নং শ্লোকটির ব্যাখ্যা একটু আমাদের জানা আবশ্যক। 26 নং শ্লোকটি আবার আমার সঙ্গে আপনারা একটু উচ্চারণ করুন। তত্র অপশ্যাৎ স্থিতান পার্থ পিতৃনত পিতামহান আচার জন্মতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিন তথা শ্বশুরান সুহৃদচয়েব শ্যানু উভয়পি। তো তারপরে পৃথানন্দন। পৃথানন্দন মানে কি? কুন্তির একটা নাম হচ্ছে পৃথা। পৃথানন্দন অর্জুনের একটা নাম, অর্থাৎ কুন্তির পুত্র। পৃথা মানে অর্জুনের মায়ের নাম পৃথা, কুন্তির একটা নাম পৃথা। নন্দন মানে পুত্র বা ছেলে। তো পৃথানন্দন মানে কুন্তির ছেলে অর্জুন সেই দুই সৈন্য দলের মধ্যে অবস্থিত পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভ্রাতৃগণ,
পুত্রগণ, পৌত্রগণ এবং মিত্রগণ, শ্বশুরগণ ও সুহৃদগণকে দেখলেন। তো এই শ্লোকটির অর্থ আমি প্রথমেই বলেছি, এবার একটু ব্যাখ্যাটা শ্রবণ করব। তো এখানে বলা হয়েছে, দেখুন কি সুন্দর করে, যে ভগবান অর্জুনকে যখন বললেন যে এই রণভূমিতে সমবেত কুরু বংশীয়দেরকে তুমি দেখো, তখন অর্জুনের লক্ষ্য দুই পক্ষীয় সেনায় অবস্থিত নিজ আত্মীয় কুটুম্বদের উপর পড়ল। তিনি দেখলেন যে সৈন্যদলে যুদ্ধের জন্য নিজ নিজ স্থানে দণ্ডায়মান আছেন ভূরিশ্রবা প্রমুখ, তার পিতার ভ্রাতার আত্মীয় স্বজন কিংবা নিজ বংশের সবাই, যারা তার পিতৃতুল্য। বিশ্ব, সোমদত্ত প্রমুখ পিতামহগণ এখানে রয়েছেন। দ্রোণাচার্য, কৃপাচার্য, যারা কুলগুরু এবং বিদ্যাদান যিনি করেছেন, যারা অপত্য স্নেহে তিনি লালিত হয়েছেন, পালিত হয়েছেন। পুরুজিত আছেন, কুন্তিভুজ আছেন, শল্য, শকুনি প্রমুখ মাতুলগণ আছেন। এখানে আছেন ভীম, দুর্যোধন আদি ভ্রাতাগণ, অভিমন্যু, ঘটোৎকচ, লক্ষণ। লক্ষণকে দুর্যোধনের পুত্রের নাম হচ্ছে লক্ষণ। তো লক্ষণ প্রভৃতি পুত্রগণ যারা অর্জুনের নাতি হয়, তারাও আছেন। দুর্যোধনের অশ্বত্থামা প্রমুখ বন্ধুগণ আছেন এবং অর্জুনের অনেক বন্ধু আছেন। দ্রুপদ আছেন, শৈব্য আছেন, আদি আছেন, শ্বশুরগণ আছেন, অনেকেই আছেন। সাত্যকী আছেন, কৃতবর্মা আছেন। তাছাড়া অর্জুনের পুত্র আছে, পুত্র, তারপর হচ্ছে পৌত্র অর্থাৎ ভাইয়ের ছেলে আছে, অনেকেই আছে এখানে। যেমন লক্ষণ হচ্ছে দুর্যোধনের পুত্র, তাহলে দুর্যোধনের যদি পুত্র হয় তাহলে তার ভাইয়ের ছেলে অর্থাৎ ভাইপু, সবাই আছে। তো অর্জুন এই সমস্ত কিছু দর্শন করে অবাক হয়ে গেলেন। শুধু অবাকই নয়, তিনি একেবারে বিস্ময় চিত্তে তিনি উপলব্ধিতে আনছেন যে আমি কাদের সঙ্গে যুদ্ধ করব। আমি যাদেরকে দেখছি তারা তো সবাই আমার আপনার জন, তারা সবাই আমার আত্মীয়, তারা সবাই আমার নিকটের জন। আমি তাদের সঙ্গে যুদ্ধ করব। এই যে অর্জুনের হৃদয়ের কথাগুলো, এই যে অর্জুনের একটা ভাবনা, এই যে অর্জুনের ভারাক্রান্ত হৃদয়ের অভিব্যক্তি, আমরা এই কথাগুলো শ্রবণ করব আগামীকাল শ্লোকটা আমরা আস্বাদন করব। 27 নং শ্লোক। প্রত্যেকটা এপিসোডে আপনারা সঙ্গে থাকবেন। আজ যে 3টা শ্লোক আমরা আলোচনা করলাম, আমি আবারও এই 3টা শ্লোকে একটু উচ্চারণ করে যাচ্ছি। 24, 25, 26 সঙ্গে শ্রবণ করুন। মুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেন উভয়ু মধ্যে স্থাপয়িতা রথুত্তমম ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহি কিষ্টম উবাচ পার্থ পশ্যয়তান সমবেতান কুরুনীতি তত্র অপসাস্থিতান পার্থ পিতৃন তো পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান সকিন্ততা শ্বশুরান সুহৃদচ এব সেন উভয়পি। সঞ্জয় উবাচ, সঞ্জয় কি বললেন? হে ভরত বংশধর, ধৃতরাষ্ট্রকে সঞ্জয় জানাচ্ছেন, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। বিশ্বদ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমস্ত কৌরবদেরকে তুমি দেখো। তখন অর্জুন উভয় পক্ষের সেনা দলের মধ্যে পিতৃব্য পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষীদেরকে উপস্থিত তিনি হতে নিরীক্ষণ করলেন। এই পর্যন্ত আমরা আজ জানলাম। আর আগামীকাল আমরা শুনব যে এই সৈন্যদেরকে দর্শন করে, আত্মীয় স্বজনদেরকে দর্শন করে অর্জুনের হৃদয়ের অবস্থাটা কি হলো, অর্জুনের হৃদয়ের অবস্থা তখন কি হলো, এবং এই হৃদয়ের অবস্থা থেকে অর্জুন ভগবানকে কি বললেন। ধারাবাহিকভাবে এগুলো শ্রবণ করব।
তো আপনারা যারা জানেন না, আমি তাদেরকে বলছি, সকালবেলার ক্লাসটি হচ্ছে 1 ঘন্টার ক্লাস। 50 মিনিট পর্যন্ত আমরা আলোচনা করলাম, এবার 10 মিনিট ভক্তদের হৃদয়ের কথাগুলোকে শুনবো। যদি এই 3টা শ্লোকের আঙ্গিকে কোনো প্রশ্ন থাকে তাহলে এই প্রশ্নগুলো আপনারা করতে পারেন। আর প্রত্যেককে আমি আবারও অনুরোধ করছি, এই একটা এপিসোড আপনারা মিস করবেন না। এইভাবে যদি ভগবান শ্রী গোবিন্দের কৃপায় যদি 700টি শ্লোক আমরা শ্রবণ করতে পারি, আমি শুধু আশা নয় বিশ্বাস করছি আমাদের মাঝে শ্রীমদ্ ভগবত গীতার অপ্রাকৃত জ্ঞান এমনভাবে জাগ্রত হবে যেটা কল্পনাও করা যাবে না। আজকে শ্রীমদ্ ভগবত গীতার অপ্রাকৃত জ্ঞান থেকে আমরা বঞ্চিত বলে হাজার হাজার আমাদের বয়সী ছেলে মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে, বলে দূত সনাতন ধর্মে কিচ্ছুটি নাই। কারণ আমরা গীতা পড়ি না, গ্রন্থ আমরা পড়ি না, ঠাকুর ঘরে লাল শালু রুমাল দিয়ে আমরা গ্রন্থকে বেঁধে রাখি। আর কি, প্রত্যেক দিন চন্দন চর্চিত করে তুলসী পত্র গ্রন্থের উপরে দেই, গ্রন্থের উপরে চট লেগে যাচ্ছে, ভেতরে কি আছে খুলে দেখি না। আবার মরার পরে দেখবেন, মরার পরে আমরা কি করি, ওই মরা দেহের মাঝে গীতা দিয়ে ঢাকঢুল খুল করতাল বাজিয়ে হরিনামের মহড়া করে শ্মশানে নিয়ে যায়। জীবন দশায় যে দুতি পড়লো না, মরার পরে তাকে দুতি পরায়। জীবন দশায় যে তিলক কাটলো না, মরার পরে তার সর্বাঙ্গে তিলক দিয়ে থাকি। জীবন দশায় যে গীতা পড়লো না, স্পর্শ করলো না, মরার পরে সেই মরা বেটার বুকের মাঝে গীতা। জীবন দশায় যে হরিনাম করলো না, মরার পরে দেখবেন ঢাক ঢুল খুল করতাল বাজিয়ে হরিনাম করে করে শ্মশানে নিয়ে যায়। তো একবার ভেবে দেখুন, মরা বেটার কানে কি হরিনাম যায়? ভগবান আমাদের সব কিছু দিয়েছেন। একবার এই করোনা ভাইরাসের দুঃসময়টার কথা চিন্তা করুন। এই যে ভারতে আজ এহেন অবস্থা চলছে, আজকের এই অনুষ্ঠানে ভগবান শ্রী গোবিন্দের কাছে আমরা করজোড়ে প্রার্থনা করি বিশ্বের সবাইকে যেন ভগবান করুণার এই যে ভয়ঙ্কর থাবা, এই ভয়ঙ্কর থাবা থেকে যেন মুক্তি দান করেন। ভারতে যে অবস্থা অনলাইনের কল্যাণে আমরা নিরীক্ষণ করছি, যেখানে গণচিতা গণকবর দিয়েও লাশকে সামলানো সম্ভব হচ্ছে না। একটু অক্সিজেনের জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে মানুষ ছুটাছুটি করছে। এই গতকাল একটা হৃদয়ে বিদারক চিত্র নিরীক্ষণ করলাম, যে এক মাতাজি তার স্বামী চলে যাচ্ছে, নিজে মুখ দ্বারা অক্সিজেন অর্থাৎ বাতাস দেওয়ার চেষ্টা করছে, তবুও তাকে বাঁচানো সম্ভব হয় না। এই যে হৃদয়ে বিদারক দৃশ্য, একবার ভেবে দেখুন, ভগবান এই যে অক্সিজেন আমাদেরকে দিচ্ছেন, আমরা যারা সুস্থ, আমরা স্বাভাবিকভাবে যারা অক্সিজেন গ্রহণ করতে পারছি, আমরা নাসিকা দ্বারা বাতাস গ্রহণ করছি, প্রকৃতি থেকে এই বাতাস আমরা পাচ্ছি। ভগবান পবনকে আদেশ করেছেন এটা আমাদেরকে দেওয়ার জন্য। তো কতটুকু কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা ভগবানকে, কতটুকু কৃতজ্ঞতা জ্ঞাপন করছি? একবার ভেবে দেখুন, জীবন কতটা দুঃখময়, জীবন কতটা সংকটাপন্ন। একবার যদি এই সংকট পরিবেশে পড়ি তাহলে বুঝতে পারবো। আজকে কৃত্রিম অক্সিজেনের জন্য এত ছুটাছুটি করা হচ্ছে। বিভিন্ন দেশ ভারতকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। বিভিন্ন দেশ যখন অক্সিজেনের সিলিন্ডার পাঠাচ্ছে, অক্সিজেনের ব্যবস্থা করছে, তখন বিভিন্ন দেশকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নিশ্চয়ই বিপদে যারা বন্ধুর পরিচয় দেয় তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। কিন্তু ভগবান যে আমাদেরকে এই অক্সিজেন দিচ্ছেন, আমরা যে প্রতিনিয়ত সেই অক্সিজেন গ্রহণ করছি, আমরা কতটুকু প্রতিদিন ভগবানকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি? স্বয়ং বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করুন। ভগবান এখনো আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা যারা এখনো সুস্থ আছি, আমাদের প্রাণ ভরে কি ভগবানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত নয়? একবার ভেবে দেখুন, আমরা যারা এখনো সুস্থ আছি, আমরা এখনো যারা নিজের জীবনকে সুন্দরভাবে সঠিকভাবে চালনা করতে পারছি, এখনো আমরা যারা সুস্থ আছি, আমাদের কি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত নয়? অবশ্যই উচিত। কাজী ভগবান সবাইকে, বিশ্বের সবাইকে যেন করোনা ভাইরাসের এই ক্রান্তি লগ্ন থেকে উদ্ধারের সোপানে নিয়ে যান। আজকের এই সকাল বেলায় শ্রীমদ্ ভগবত গীতার আলোচনা অনুষ্ঠানে পার্থসারথীর চরণে এই প্রার্থনা জ্ঞাপন করছি, আপনারা সবাই একটু হরিনাম বেশি করে করবেন। এই করোনা ভাইরাসের চুবল থেকে বিশ্বের সবার আশু মুক্তির প্রার্থনা জ্ঞাপন করবেন ভগবানের কাছে। কেবল নিজের জন্য বাঁচাওকে বাঁচা বলে না, সবার জন্য বাঁচাওকেই বাঁচা বলে। কেবল নিজের জন্য যে বাঁচতে চায় সে তো
স্বার্থপর, সবাইকে নিয়ে যে বাঁচতে চায়, সবার যে সুখ কামনা করে, সবার যে কল্যাণ কামনা করে, সেই প্রকৃত মানুষ। আমাদের সনাতন ধর্ম বিশ্বের সবার মঙ্গলের জন্য প্রার্থনা করে, সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। সবার জন্য মঙ্গল কামনা করে। এই জন্যই তো সনাতন ধর্ম পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ ধর্ম। আমরা পৃথিবীর সবার মঙ্গল কামনা করি। আমরা কেবল নিজ জাতির মঙ্গল কামনা করি না, যে সনাতন ধর্মাবলম্বী যারা তারাই কেবল ভালো থাকুক, আমরা এই প্রার্থনা ভগবানের কাছে করি না। আমরা সনাতন ধর্মাবলম্বী যারা, আমরা প্রত্যেকের, কিবা সনাতনী, কিবা ইসলাম, কিবা বৌদ্ধ, কিবা খ্রিস্টান, কিংবা অন্যান্য ধর্মের যারা আছে, আমরা প্রত্যেকের শুধু মনুষ্য জীবের প্রার্থনা আমরা করি তা নয়। কীট পতঙ্গ পশু পাখি থেকে শুরু করে আমরা প্রত্যেক জীব মানে যাদের জীবন আছে, আমরা প্রত্যেকের মঙ্গল কামনা করি। হে প্রাণ গোবিন্দ, হে ভগবান, হে সর্বসাক্ষী, হে সর্ববিরাজমান, হে সর্বক্ষমতার অধিকারী, এই করোনা ভাইরাসের দুঃসহ যন্ত্রণা থেকে তুমি প্রত্যেককে মুক্তি দান করো প্রভু। তুমি সবাইকে ভালো রেখো। তুমি ক্ষমা করে দাও তোমার অবাধ্য সন্তানদেরকে, যারা তোমার আদেশকে প্রতিপালন করতে পারছে না, যার কারণে প্রকৃতি আজ বিপর্যস্ত হয়ে গেছে। তুমি ক্ষমা করে দাও সবাইকে। সবার অনেক অনেক মঙ্গল হোক। আপনারা প্রত্যহ সকাল 8 ঘটিকায় এই শ্রীমদ্ ভগবদ্ গীতার যে ক্লাসটি, সেই ক্লাসটিতে অংশগ্রহণ করবেন। সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। আর রাত 8 ঘটিকায় বিষ্ণুপ্রিয়া চরিত কথা, এটা ধারাবাহিকভাবে চলবে। শ্রীমদ্ ভগবদ্ গীতা আপনারা অবশ্যই অধ্যয়ন করবেন। একটি প্রশ্ন নীলকান্ত তিনি জানতে চেয়েছেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা কোনটি পর্ব? আপনি সাধক সঞ্জীবনী রাম সুকদাস আচার্য লিখিত ওইটা পড়তে পারেন। আমি এটাই কি সাজেস্ট করব, যেহেতু আমি এই শ্রীমদ্ ভগবদ্ গীতাটা অধ্যয়ন করি এবং এটা অধ্যয়ন করেই আমার হৃদয় মাঝে অপ্রাকৃত জ্ঞান জাগ্রত হচ্ছে। আপনি এটা পড়তে পারেন এবং এটার সঙ্গে সহযোগী গীতা দর্পণ স্বামী রাম সুকদাস আচার্য লিখিত, এটাও পড়তে পারেন। আমি সবাইকে বলবো আপনারা প্রত্যহ 1 অধ্যায় গীতা পাঠ করবেন। 1 অধ্যায় গীতা পাঠ না করে আপনারা আহার পর্যন্ত গ্রহণ করবেন না, যেটা আমি সব সময় করে থাকি। যদি গ্রন্থ না থাকে, আপনি এমন এক জায়গায় গিয়েছেন সাথে গ্রন্থ নেই, তাহলে মোবাইল অ্যাপসে আপনি পড়তে পারেন। এখন তো শ্রীমদ্ ভগবত গীতার অ্যাপস কিংবা PDF পাওয়া যায়, এটা আপনারা সংগ্রহ করে নামিয়ে আপনারা পড়তে পারেন। আবারও বলছি, প্রত্যহ 1 অধ্যায় গীতা পাঠ না করে আহার পর্যন্ত গ্রহণ করবেন না। 1 অধ্যায় গীতা পাঠ করতে 10 মিনিট সময় লাগে না। তো আমরা যদি 1 অধ্যায় গীতা পাঠ প্রতিদিন না করি, ভগবানের বাণীকে যদি আমরা না আস্বাদন করি, তাহলে ভগবান কি করে সন্তুষ্ট হবেন? ভগবানকে গীতা পাঠের মাধ্যমে যেভাবে সন্তুষ্ট করা যায়, আর কোনো মাধ্যমে ভগবানকে ততটুকু সন্তুষ্ট করা যায় না। আপনাদের নিকটে আমার একটা বিনম্র অনুরোধ, এই আমার কষ্টটা তখনই সার্থক হবে যখন আপনারা প্রত্যহ 1 অধ্যায় গীতা পাঠ করবেন। আজ কথা দেন আপনারা প্রত্যহ 1 অধ্যায় গীতা পাঠ করবেন। যারা সংস্কৃত জানেন না, তারা বাংলা অনুবাদ হলেও 1 অধ্যায় পাঠ করবেন। এই জন্য যে আপনাকে ধুতি পরে একেবারে আসন হয়ে বসে করতে হবে তা নয়। আপনার যদি পরিবেশ থাকে, সময় থাকে, আপনি ধুতি পরে আসন করে বসে ভগবানের ঘরে আপনি করবেন। কিন্তু যদি সেই সময়টা না থাকে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করুন। আমার এখনো মনে পড়ে, আমি যখন মেসে থেকে পড়াশোনা করতাম, আমি স্নান করে গামছা পরা অবস্থায় দাঁড়িয়ে থেকে আমি 1 অধ্যায় গীতা পড়েছি। তবু আমি গীতা পড়াটা প্রত্যেক দিন বাদ দেইনি, যার কারণে গীতা মা আমাকে কৃপা করেছেন। আজকে হাজার হাজার ভক্তবৃন্দের চরণধুলি নেওয়ার সৌভাগ্য হয়েছে। এটা তো একদিনে সম্ভব হয়নি, বহু সাধনার মাধ্যমে সম্ভব হয়েছে। এখনো আমি মনে করি কিছুই জানি না, এখনো আমি একেবারে বাচ্চা ছেলে। জ্ঞানের দিক থেকে একেবারে বাচ্চা, জ্ঞানের দিক থেকে একেবারে শিশু তুল্য, শিশু থেকেও শিশু। কিছুই লাভ হয় নাই, কিছুই জ্ঞান সাধিত হয় নাই। এখনো প্রচুর শেখার চেষ্টা করছি, অধ্যয়ন করছি। অধ্যয়নের কোনো বিকল্প নেই। আপনি যদি গামছা পড়া অবস্থায় থাকেন তাও পড়ুন, আপনি যদি ঘুমিয়ে থাকেন ঘুমিয়েই পড়ুন না। পড়ার টেবিলে একটা গীতা রাখবেন, গীতার একটা শ্লোক পাঠ করে তারপর আপনি ওই পড়াটা শুরু করবেন।
কাজেই আমি সবার নিকট অনুরোধ করব, আপনারা এটা পাঠ করবেন প্লিজ। আপনারা সবাই কথা দিন, আপনারা পাঠ করবেন। প্রত্যেক দিন আমাদের 1 অধ্যায় গীতা পাঠ করা উচিত। ভগবান নিজে বলছেন দধামি বুদ্ধি আগম, হ্যাঁ, আমি নিজে বুদ্ধি যোগ দান করি। আপনি অবাক হবেন, আপনি যদি এই গীতাতে প্রবেশ করেন, আপনি যে কতটা আনন্দ পাবেন। আপনার নিত্য নতুন হৃদয় মাঝে জ্ঞান জাগ্রত হবে। আপনার এই জীবনের সমস্ত দুঃখ, সমস্ত প্রশ্ন ধীরে ধীরে আপনি নিজেই সমাধান করতে পারবেন। গীতার এতটা জ্ঞান, আপনারা অবাক হয়ে যাবেন যদি কেউ প্রত্যেক দিন গীতা একটু পড়ে, বিশেষ করে ব্যাখ্যা সহ, কতটা যে সে উপকৃত হবে তার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই, অধ্যয়নের কোনো বিকল্প নেই। তাছাড়া যারা অক্ষর জ্ঞানহীন, যাদের চোখে আলো নাই, যারা রিডিং পড়তে পারে না, তাদের তো ক্ষমা আছে। কিন্তু আপনি রিডিং পড়তে পারেন, আপনি পড়তে পারেন, আপনার চোখে আলো আছে। ভগবান যদি আপনাকে প্রশ্ন করে, এই তোর যে চোখে আলো আছে, তুই যে রিডিং পড়তে পারিস, তুই কেন আমার বাণী পড়লে না, তুই কেন জানলে না, তুই কেন নিজের জীবনে আচরণে আনলে না, কি উত্তর দেবেন আপনি? আপনার যে চোখে আলো আছে, আপনি যে পাণ্ডিত্য অর্জন করলেন, আপনি যে শিক্ষিত হলেন, আপনি এই শিক্ষাটাকে যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কাজে না লাগান, ধিক সেই শিক্ষাকে যে শিক্ষা ভগবানের সন্তুষ্টি বিধানে কাজে লাগলো না। শাস্ত্র বলছেন সেই শিক্ষাকে ধিক্কার দেই, যে শিক্ষা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কাজে লাগলো না। হ্যাঁ, তো ভেবে দেখুন, আপনার চোখে আলো আছে, আপনি রিডিং পড়তে পারেন, আপনি যদি গীতা পড়েন না। অনেক ভক্তরা আছে যাদের সঙ্গে আমার পরিচয়, আমি অনুরোধ করি যে আপনারা গীতাটা পড়বেন। ওরা বলে পড়ি, তারপর ওরা পড়ে না। এটা আমার জন্য দুঃখজনক। আমাকে যারা অনুসরণ করেন, আমাকে যারা ভালোবাসেন, আমি তখনই বুঝবো আপনারা আমাকে ভালোবাসেন যখন আমার কথাগুলো আপনারা মেনে চলবেন। আমার কথা যদি আপনারা না পালন করেন, তাহলে আমাকে কেমন ভালোবাসেন? এ কেমন ভালোবাসা? এই ভালোবাসাটা তখনই সার্থক হবে, আর তখনই পূর্ণরূপে উপলব্ধি আমি করতে পারবো যখন আমার কথা পালন করবেন। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে চমৎকার একটা শিক্ষা দিয়ে গেলেন যে আমার প্রতি স্নেহ যদি থাকে সবাকার, কৃষ্ণ কথা ব্যতীত আর না কহিবে। কৃষ্ণ কথা ব্যতীত আর কোনো কথা বলবে না। মহাপ্রভু বলছেন, যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তোমরা সবাই কৃষ্ণ কথা বলবে, কৃষ্ণ কথা ব্যতীত আন কথা বলবে না। আমরা মহাপ্রভুর সেই বাণীটাকে যদি আমরা অনুসরণ করি, তাহলেই মহাপ্রভুর প্রতি পূর্ণরূপে ভালোবাসাটা হৃদয় মাঝে জাগ্রত হবে এবং আমরা উপলব্ধি করব যে আমি মহাপ্রভুকে ভালোবাসি, কারণ তার আদেশকে আমি পালন করি। তাহলে অনেকেই বলছেন যে রাহুল কৃষ্ণ দাসজি, আপনাকে আমরা অনেক ভালোবাসি। তাহলে আমার কথা যদি পালন না করেন, আমি এত কষ্ট করে লাইভগুলো দিচ্ছি, যদি এটা নিজের জীবনে আচরণে না আনেন, তাহলে তো আমার প্রতি ভালোবাসাটা এটা কতটুকু সার্থকতার সোপানে যাবে। তাই আমি আবারও অনুরোধ করছি, আর আমার এই অনুরোধটা কেবল আপনাদের কল্যাণের জন্য। আপনি অধ্যয়ন করবেন আপনার নিজের কল্যাণের জন্য, আপনার নিজের স্বার্থ সেটাতে নিহিত। এটা পারমার্থিক স্বার্থ, জাগতিক কোনো স্বার্থ নয়, এটা পারমার্থিক স্বার্থ। প্রত্যেক দিন 1 অধ্যায় গীতা পাঠ করবেন। আপনারা আজকের এই অনুষ্ঠান থেকে হৃদয় মাঝে এই ধারণা নিয়ে যান যে 1 অধ্যায় গীতা পাঠ না করে আমি আমার সকালের যে আহার, এই আহার পর্যন্ত গ্রহণ করব না। দাঁড়িয়ে দাঁড়িয়ে করুন। আপনি স্নান করে এসেছেন, গামছা পরা থাকাকালীন অবস্থাতেই আপনি পড়েন, যেভাবে আছে সেভাবেই পড়েন। আরেকটা কথা আমি সবার নিকট অনুরোধ করছি, আমি গত একটা এপিসোডে বলেছিলাম যে শিক্ষা অষ্টাকমটা মুখস্থ করার জন্য ববিতা রানী দর বলছেন আমি নিয়মিত 1 কিংবা 2 অধ্যায়, 1টা কিংবা 2টা শ্লোক পড়ি। আচ্ছা ভালো, এটা যদি রামসুখদাস আচার্যের সাধক সঞ্জীবনী থেকে আপনি 1টা কিংবা 2টা শ্লোক পড়েন তাহলে ভালো। আর নৃসিংহ শতনামটা পাঠ করি,
ঠিক আছে, এটা আমি গত বছর এই সকালবেলার অনুষ্ঠানে বলেছিলাম নৃসিংহ শতনামটা করার জন্য। নৃসিংহের 108টা নাম যদি কেউ প্রতিদিন পাঠ করেন, স্তুতি করেন, তার কখনো দুর্ঘটনায় মৃত্যু হবে না, শাস্ত্র বলেছেন। মহাপ্রভুর শিক্ষা অষ্টকমটা আমি পাঠ করি। আমি শিক্ষা অষ্টকমটা মুখস্থ করার জন্য বলেছিলাম। যারা যারা এখনো মুখস্থ করেননি, মহাপ্রভু যে শিক্ষা অষ্টকম আমাদেরকে দিয়েছেন নিজের হাতে, মহাপ্রভুর লেখা 8টা শ্লোক, আপনারা যারা এখনো মুখস্থ করেননি, অনুগ্রহ করে শিক্ষা অষ্টকমের 8টা শ্লোক অবশ্যই আপনারা মুখস্থ করবেন। এটা অনেক বড় একটা পাওয়া, ধীরে ধীরে করুন, অবশ্যই মঙ্গল হবে। বৃন্দা দেবী দাসী বলছেন, প্রভু দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। আমিও আমার বোন প্রতিদিন ঈশ্বরের কৃপায় গীতা অধ্যয়ন করার চেষ্টা করি, সকালে স্নান করে আহারের আগে। কৃপা করবেন যেন সবসময় গীতা অধ্যয়ন করতে পারি। নিশ্চয়ই বৃন্দা দেবী দাসী, আমি অনেক খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। আপনি ধারাটা অব্যাহত রাখুন, নিজে পড়ুন, অন্যকেও পড়ার জন্য অনুপ্রাণিত করুন। 1 অধ্যায় গীতা পাঠ প্রত্যেককেই করতে হবে। 1 অধ্যায় গীতা পাঠ না করে আমরা কোনো ধরনের আহার গ্রহণ করব না। বিষ্ণুপ্রিয়া বলছেন, আমি 5টি শ্লোক পড়ি। 1 অধ্যায়টাই পড়ার চেষ্টা করতে হবে। 1 অধ্যায় গীতা পাঠ করতে আমাদের কতটুকু সময় লাগে? 10 মিনিট সময় তো লাগে না। হ্যাঁ, অনুবাদ সহ পড়বেন। ধ্রুবরায়, আমরা যারা এখনো গুরু দীক্ষা নিতে পারিনি, আমরা কি গীতা পাঠ, মালা, জপ, গলায় তুলসী মালা দিতে পারি? অবশ্যই দিতে পারি, এবং আবারও বলছি অবশ্যই সেটা করা যাবে। এমন কিছু কিছু কুলগুরু আছে যারা ব্যবসার জন্য এই কথাগুলো বলেন যে তোমার তো এখনো দীক্ষা হয়নি বাবা, তুমি এগুলো করতে পারবে না, আসো তোমাকে দীক্ষাটা দিয়ে দিই, তারপর তুমি করবে। তারপর দীক্ষা দিয়ে চলে গেল, আর কোনো শিষ্যের সঙ্গে সংযোগ রাখে নাই, শিষ্য ঠিক মতো পালন করছে কি করছে না, আদেশ পালন করছে কি না। কাজেই এই সকল ব্যবসায়ী ধান্দা থেকে দূরে থাকুন। দীক্ষা মানে হচ্ছে দক্ষতা অর্জন করা। দীক্ষা পেতে গেলে তো আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে। বীজ মন্ত্র গুরুদেব আপনাকে দেবেন, তো বীজ সেই জায়গাতে অঙ্কুরিত হবে। ক্ষেত্র যদি প্রস্তুত থাকে, ক্ষেত্র মানে কি? জমি যদি উর্বর না হয়, আপনি যতই বীজ বপন করুন, সেই বীজ অঙ্কুরিত হবে না। তো গুরুদেব আমাদের কর্ণমূলে বীজ দেন। তো আমি যদি নিজেকে আগে প্রস্তুত না করি, আমার দেহ যদি উর্বর না থাকে, প্রস্তুত না থাকে, যতই বীজ দেয়া হোক, সেই বীজ শুকিয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনি গীতা পাঠ করতে পারেন, অবশ্যই আপনি গলায় তুলসী মালা ধারণ করতে পারেন, অবশ্যই আপনি জপমালায় জপ করতে পারেন, আর এইগুলো করতে হবে, অবশ্যই করতে হবে। সবুজ বলছেন 10টি শ্লোক তিনি পাঠ করেছেন। আচ্ছা, 1 অধ্যায় পাঠ করতে হবে সবুজদেব প্রভুজি। রঞ্জিত দাস বলছেন, কৃপা করবেন যেন প্রতিদিন গীতা অধ্যয়ন করতে পারি। অবশ্যই আপনাকে অবশ্যই পড়তে হবে 1 অধ্যায়। SD পূর্ণিমা দেবী, আমি প্রতিদিন 1 থেকে 4টা শ্লোক পড়ি, শ্রীকৃষ্ণের শতনাম পড়ি, নৃসিংহ শতনাম আর মহাপ্রভুর শিক্ষা অষ্টক। আচ্ছা, খুব ভালো। মহাপ্রভুর শিক্ষাষ্টক আপনি তাহলে মুখস্থ করেছেন SD পূর্ণিমা দেবী। যদি আপনি মহাপ্রভুর শিক্ষা অষ্টকম মুখস্থ করে শেষ করেন, তাহলে আপনি গুরু অষ্টকমটা আপনাকে পড়া দেয়া হলো। আমি আপনাকে ব্যক্তিগতভাবে ইনবক্সে নক করব, আপনি গুরু অষ্টকম এটা মুখস্থ করবেন 8টা শ্লোক। আর যদি গুরু অষ্টকম আপনি মুখস্থ করে শেষ করেন, তাহলে আপনি আমাকে নক করবেন, আমি পরবর্তীতে বলবো। যেহেতু আপনি আমাকে পারমার্থিক গার্ডিয়ান ভাবেন, শিক্ষাগুরু ভাবেন, এই জন্য আমার দায়িত্ব আপনার খবর নেওয়া এবং আপনাকে এগুলো জানানো। যদি আপনি গুরু অষ্টকমটাও মুখস্থ করেন, তাহলে পরবর্তীতে আপনি কোনটা শিখবেন আমি আপনাকে জানিয়ে দেব। মণিগুপ বলছেন, আমি প্রতিদিন গীতার 3-4টা শ্লোক পড়ি। মণিগুপ দেবী, আপনার কি সময় এতটাই কম? 3-4টা কেন? 1 অধ্যায় পাঠ করবেন। 1 অধ্যায় পাঠ, যেমন যদি দ্বাদশ অধ্যায়টা পাঠ করেন, মাত্র 20টা শ্লোক, আর 20টা শ্লোকের অনুবাদ কতটুকু সময় লাগে? অনেকেই ভাবেন যে আমি যে পড়ব, যদি ভুল হয়ে থাকে তাহলে ভুল হলে তো পাপ হয়। এই কথাগুলো যারা বলে আমার খুব কষ্ট হয়। আরে জলে না নামলে কি সাঁতার শেখা যাবে? আচার না খেলে কি হাঁটা শেখা যাবে? সাঁতার শিখিতে হলে আগে তবে নামও জলে। জলে না নামলে যেমন সাঁতার শেখা যাবে না, আচার না খেলে যেমন হাঁটা শেখা যাবে না, তেমনি ভুল করতে করতে আমরা শুদ্ধভাবে শিখতে পারবো। ভগবানের বাণী ভুল কিংবা শুদ্ধ ভগবানই জানেন, তিনি আমাদেরকে কৃপা করে ধীরে ধীরে শুদ্ধ করবেন। এই অজুহাতে যারা গীতা স্পর্শই করে না, তারা জানবে কি করে? সবচেয়ে বড় যিনি পাঠক, সবচেয়ে বড় যিনি আলোচক, অনেক বড় পাণ্ডিত্যের যিনি অধিকারী, তিনি কি ভুল না শিখে এসেছেন? অনেকেই বলে যে গীতা যে পর্ব যদি ভুল হয়, হোক না ভুল, ভুল হতে হতেই শুদ্ধ হবে, পড়তে হবে। ভগবান বলছেন আমি বুদ্ধিযুগ দান করি। ধ্রুব রায় বলছেন, আমি 2টি শ্লোক মাহাত্ম্য সহ পড়ি, সাথে নিত্য ঠাকুর সেবা দিই। বাহ, খুব ভালো।
তবে এক অধ্যায় পড়ার চেষ্টা করতে হবে। বিষ্ণুপ্রিয়া বলছেন আমি শিক্ষা অষ্টকমের 5টা শ্লোক মুখস্থ করেছি আর আমি প্রতিদিন গীতা পড়ি, আপনি আশীর্বাদ করবেন প্রভু আপনার কথাগুলো যেন সবসময় পালন করতে পারি। জয় হোক, আপনি 8টা শ্লোক পড়ে তারপর আমাকে জানাবেন। পলাশ প্রভুজি আপনি কি এক অধ্যায় পাঠ করেন? আপনি দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন, আপনি অনুগ্রহ করে সবার সম্মুখে আপনি কমেন্টে জানান আপনি কি প্রতিদিন এক অধ্যায় গীতা পাঠ করেন? পলাশ কৃষ্ণ দাস প্রভুজি, রেখা চক্রবর্তী, গীতা পাঠ করলে কি গীতার মাহাত্ম্য পাঠ করতে হয়? গীতার মাহাত্ম্য পাঠ করার কোনো আবশ্যকতা নেই। আরেকটা কথা, এটা সবার জন্য আমি বলছি, এই বিষয়ে আমি একটা এপিসোড করব। অনেকেই প্রশ্নগুলো আমাদেরকে করেন, আমি একটু এখন বলছি প্রশ্নটির উত্তরে। গীতার পিছনে যে শ্লোকগুলো, এগুলো ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে যে শ্লোক দিয়েছেন বা কথাগুলো বলেছেন এগুলো নয়, এগুলো বিভিন্ন ঋষিদের। তাহলে অমুক শ্লোক পড়লে এই হয়, এগুলো বিভিন্ন কিছু বলা আছে। এটা মূলত নবীন ভক্তদেরকে আকৃষ্ট করার জন্য। যেমন মনে করুন বাচ্চা যখন স্কুলে যেতে চায় না, তখন মা বাবা তাকে লোভ দেখায় যে তোমাকে ললিপপ দেবো, 5 টাকা দেবো, স্কুলে যাবে। যখন সে স্কুলে যায় এবং গিয়ে তার জ্ঞান হয় বা বুঝতে পারে স্কুলে যাওয়াটা তার কর্তব্য, জ্ঞান অন্বেষণ করা তার কর্তব্য। ইন্টারমিডিয়েটের কোনো স্টুডেন্ট কিংবা যারা অনার্স পড়ে এরকম কোনো স্টুডেন্টকে কি টাকা দিতে হয় কলেজে যাওয়ার জন্য, ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য ললিপপ দিতে হয় না? কারণ সে জানে পড়াটা উচিত জ্ঞানের জন্য, চাকরি নেওয়াটা উচিত তার জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য। তেমনিভাবে বিভিন্ন মুনি ঋষিগণ এই গীতার উপর যেন মানুষের আকর্ষণ বাড়ে এই জন্য এই মাহাত্ম্যের কথাগুলো বলছেন। ভগবান নিজে বলছেন কর্মণি এবধিকারতে মা ফলিষু কদাচন মা কর্মফল হেতু বোমাতে সঙ্গস্ত কর্মাণি। কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই, নিজেকে কখনো কর্মফলের হেতু বলে মনে করিও না। আমরা মাত্র 3-4টা শ্লোক পড়ি, সেখানেও যদি ফল কি হবে, মাহাত্ম্য কি হবে এটা জানার জন্য ছুটে যায়, এটা সত্যি দুঃখজনক। এই জন্য এটা মাহাত্ম্য পড়ার কোনো আবশ্যকতা নেই, বরং মাহাত্ম্য বলে হৃদয় মাঝে আরো কামনা জেগে যে আমি আজকে এক অধ্যায় পাঠ করেছি, আমার এই ফল হবে। আপনি গীতা পাঠ করবেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, কাজেই ভগবান সন্তুষ্ট হলে আপনার কৃপা অটোমেটিক হয়ে যাবে। তাহলে আপনি কোন জায়গা থেকে পড়তে পারেন গীতার মাহাত্ম্য কথা, আপনি কোন শ্লোক থেকে পড়তে পারেন, আমি এই ক্ষেত্রে যদি আমাকে আপনি সাজেস্ট দিতে বলেন তাহলে আমি আপনাকে বলতে পারবো গীতার মাহাত্ম্যে দেখবেন শ্রী ভগবান উবাচ আছে, অর্থাৎ 44 নং শ্লোক থেকে আপনি 51 নং শ্লোক পর্যন্ত, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, আপনি এই শ্লোকগুলো পড়তে পারেন, আর পড়ার আবশ্যকতা নেই। রাতের জোনাকি বলছেন প্রভু আমি মহাপ্রভুর কৃপায় গুরু অষ্টাকম, জগন্নাথ অষ্টাকম, শিক্ষা অষ্টাকম পাঠ করি। হরি বল, আপনি কি 3টা অষ্টাকমই মুখস্থ করেছেন? রাতের জোনাকি দেবী জানাবেন। ডিএন সৌরভ কথা দিয়েছেন আজ থেকে পড়বেন, বা হরি বল। ববিতা রানী দর বলছেন আমি স্বামী রাম সুখদাস প্রণীত গীতা পাঠ করার চেষ্টা করি, হরি বল, জয় হোক, জয় হোক। এসডি পূর্ণিমা বলছেন গুরু অষ্টাকম মুখস্থ, বা যদি গুরু অষ্টাকম আপনার মুখস্থ হয়ে থাকে এসডি পূর্ণিমা দেবী, তাহলে আপনি জগন্নাথ অষ্টাকম অর্থাৎ জগন্নাথ দেবের 8টা যে শ্লোক আছে আপনি সেটা মুখস্থ করে আমাকে তারপর পড়া দেবেন। প্রভুজি প্রতিদিন শ্রীকৃষ্ণের অষ্টুত শতনাম পড়ার চেষ্টা করি, তবে কোনোদিন হয় না। সবুজ দেব বলছেন নিয়মিত করার চেষ্টা করো। শুভ রায় বলছেন গুরুদেব আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি অনুষ্ঠান শেষে যোগাযোগ করব। অনিমা রানী বলছেন আমি প্রতিদিন 2টি শ্লোক অধ্যয়ন করি, বা হরি বল, জয় হোক আপনার। রাতের জোনাকি বলছেন কৃপা করবেন প্রভু এই অধমকে আমি 1 অধ্যায় গীতা পাঠ করি, বা জয় হোক। প্রভু জগন্নাথ অষ্টাকম কোথায় আছে? জগন্নাথ অষ্টাকম তো অনেক গ্রন্থেই আছে, আমি আপনাকে জানিয়ে দেব জগন্নাথ অষ্টাকমের বিষয়টি। তাছাড়া নামহট্টের মাঝেও আছে, ইসকনের অনেক গ্রন্থ তো খুব সহজেই পাওয়া যায়, সেখান থেকে নামহট্ট একটা বই আছে, সেখানে আপনি জগন্নাথ অষ্টাকম পাবেন। জগন্নাথ অষ্টাকমটা যদি না পান আমি আপনাকে মেসেঞ্জারে দিয়ে দেব। জগন্নাথ অষ্টাকম এই 8টা শ্লোক মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করে প্রতিদিন পাঠ করতেন। রতন মজুমদার বলছেন আমার জন্য আশীর্বাদ করবেন, আমিও গীতা পড়ি, হরি বল, জয় হোক আপনার। ডাক্তার সজল কৃষ্ণ দাস বলছেন সকালে বা বুড়ে উঠতে দেরি হলে স্নান করে কি করা কর্তব্য? যদি আপনার বুড়ে উঠতে দেরি হয়, আপনি যখনই উঠবেন, উঠে আপনি সূর্য প্রণাম করবেন, আপনি স্নান করে নিত্যকর্ম করবেন, তুলসী স্নান করবেন এবং প্রণাম করবেন এবং আপনি পরিক্রমা করবেন। আপনার কোনো কারণে উঠতে দেরি হলেও নিত্যকর্ম করতে ভুলবেন না।
সবুজ দেব বলছেন বৈশাখ মাস মধুসূদন মাস, এটা পালন করছি আপনার সাথে সঙ্গ হওয়ার পর। বৈশাখ মাসে প্রতিদিন স্নান করে এক অধ্যায় গীতা পাঠ করি। বাহ, জয় হোক আপনার। পলাশ কৃষ্ণ দাস, প্রভু আপনার কৃপায় প্রতিদিন এক অধ্যায় পাঠ করি এবং বাসায় প্রতিদিন নিত্য ভগবানের সেবা দিই এবং তুলসী দেবীকে পরিক্রমা করি। জয় হোক পলাশ কৃষ্ণ দাসজি। শ্রীচরণ সরকার, মোবাইল অ্যাপসে গীতা পড়ি। ঠিক আছে, জয় হোক। আর যেখানে পড়ার গ্রন্থ পরিবেশ থাকে গ্রন্থ পড়ার, সেখানে গ্রন্থ দিয়ে পড়বেন। বাবুল বলছেন প্রভু আমিও সকালে এক অধ্যায় পড়ি। অনেকে বলে গীতা পড়া আগে 5টা মন্ত্র পড়তে হয়, ওই মন্ত্রগুলো আমরা কই পাবো? আমি আবারও বলছি, শিকার জন্য যেহেতু আপনি পড়ছেন, এর আগে ধ্যান মন্ত্র ইত্যাদি এগুলো আপাতত প্রয়োজন নেই, আপনি শ্লোকগুলোই পড়ুন। তারপরে এগুলো নিয়মকানুন আছে, নিয়মকানুনগুলো পড়ে জানলেও হবে, কিন্তু আগে পড়ুন, পড়লেই কৃপা হবে। স্বপন কুমার হালদার, 3-4টি শ্লোক অনুবাদ এবং তাৎপর্য সহ পড়ি। জয় হোক স্বপন কুমার হালদার প্রভুজি। শম্পা চক্রবর্তী দেবী, আপনার নিকটে আমার একটা অনুরোধ, আপনি কি প্রতিদিন এক অধ্যায় গীতা পাঠ করেন? আপনি কি শিক্ষা অষ্টাকমটা মুখস্থ করতে পেরেছেন? আপনি অনুগ্রহ করে শম্পা চক্রবর্তী দেবী জানাবেন কমেন্ট করে। রাজীব দেবনাথ, প্রভুজি আপনি কি এক অধ্যায় গীতা পাঠ পড়েন? ভক্তদের অনুপ্রেরণার জন্য বলবেন। যদি আপনি নিজে পড়ে থাকেন ভক্তদেরকেও বলবেন। বিষ্ণুপ্রিয়া বলছেন আপনার কথাগুলো সবসময় আমি পালন করার চেষ্টা করি, কিন্তু পরিবারের সদস্যদের এতে সমস্যা হচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না। পরিবারের সদস্যদেরকে আপনি বোঝানোর চেষ্টা করুন, তারা যদি না বুঝেন আপনি আপনার সিদ্ধান্তেই অটল থাকুন, কারণ এই জগতে কারো পাপ কেউ নেয় না, কারো পুণ্য কেউ নেয় না, কিন্তু পরিবারের সদস্যদেরকে অবশ্যই আপনি বোঝানোর চেষ্টা করবেন। রাতের জোনাকি দেবী বলছেন গুরু অষ্টাকম মুখস্থ করেছি, বাকি 2টা মুখস্থ করার চেষ্টা করছি। খুব ভালো ভক্তবৃন্দ, আমি আবারও বলছি 8টা থেকে 9:30 পর্যন্ত প্রোগ্রামটা চলবে প্রতিদিন। 8টা থেকে 9টা 1 ঘন্টা গীতার এপিসোড হবে, আর 30 মিনিট সময় ভক্তদের কমেন্টে প্রশ্নের উত্তর দেয়া হবে। 8টা থেকে 9:30 পর্যন্ত, যেহেতু আজকে একটু দেরিতে যুক্ত হয়েছি, 1 ঘন্টা 16 মিনিট হয়েছে, আরও 14 মিনিট সময় আমরা আছি। যখনই যুক্ত হব 1 ঘন্টা 30 মিনিটের এপিসোড থাকবে সকালবেলা, 1 ঘন্টা সময় হচ্ছে শ্লোকের আঙ্গিকে আলোচনা, আর বাকি 30 মিনিট হচ্ছে আপনাদের বিভিন্ন প্রশ্ন এবং আপনাদের হৃদয়ের কথাগুলোকে জানা এবং বিভিন্ন আপনাদেরকে সহযোগিতামূলক পরামর্শ প্রদান করা। সবুজ দেব, সত্যি প্রভুজি আপনার সঙ্গ করার পর থেকে অনেক কিছু জানতে পারছি আর ভগবানের নাম জপ করতে পারছি কিছুটা শুদ্ধভাবে। আপনি অধমকে কৃপা করবেন। জয় হোক আপনার। অনামিকা রায় দেবী, আপনি তো প্রত্যেকটা এপিসোডই শ্রবণ করেন, আপনি কি প্রতিদিন এক অধ্যায় গীতা পাঠ করেন? অনামিকা রায় দেবী আপনি জানাবেন। শ্রী অসীম সেন বলছেন জগন্নাথ অষ্টাকম কোথায় পাবো? ইস্কন থেকে নামহট্ট বই একটা কিনে নেবেন, এখানেও জগন্নাথ অষ্টাকম আছে, ওই জায়গা থেকে আপনি জগন্নাথ অষ্টাকমটা পড়তে পারেন। তন্ময় কর্মকার, প্রভু আপনার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি কিন্তু পারছি না, একবার কথা বলার অনেক ইচ্ছে ছিল। তন্ময় কর্মকার, প্রভুজি আপনি নাম্বারটা দেবেন, আমি নিচ থেকে আপনাকে কল দেব, আর আপনি কোথা থেকে বলছেন অ্যাড্রেসটা জানাবেন। অসীম সেন, আমাকে জগন্নাথ অষ্টাকমটা যদি ইনবক্সে দিতেন, নিশ্চয়ই আমি প্রোগ্রাম শেষে আপনার ইনবক্সে পাঠিয়ে দেব। রতন মজুমদার, আপনাকে কল করে পাইনি কেন? প্রচুর কল আসে এবং আমি অনেক ব্যস্ত থাকার কারণে হয়তো অনেকবার কল রিসিভ করা সম্ভব হয়নি, অপরাধ নেবেন না, কোনো এক সময় নিশ্চয়ই পেয়ে যাব। জগন্নাথ অষ্টাকম কোথায় পাবো? অনিমা রানী বলছেন ইসকন থেকে একটা নামট্ট কিনতে পারেন, সেখানেও জগন্নাথ অষ্টাকম আছে, কিংবা আপনি যদি না পেয়ে থাকেন আমি আপনাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেবো। অনিমা রানী আপনি মেসেঞ্জারে একটু অনুগ্রহ করে নক করবেন। পলাশচন্দ্র সরকার, আমি যথাযথ আমি গীতা পড়ি। খুব ভালো, আপনি পড়ুন, প্রতিদিন পড়াটাই মুখ্য। শিক্ষা অষ্টকম কোথায় পাবো? শিক্ষা অষ্টকম চৈতন্য চরিতামৃতে আছে, তো অনেকের কাছে চৈতন্য চরিতামৃত যেহেতু নেই, আপনি নামহট্ট পরিচয় একটা ইস্কনে পাওয়া যায়, এটা থেকেও আপনি পেতে পারেন। সঞ্জিত বলছেন বাংলা অর্থ না পড়ে শুধু শ্লোক পড়লে হবে? নিশ্চয়ই হবে, তবে বাংলা অর্থটা যদি আপনি পড়েন আপনি অনেকটা জানতে পারবেন, আপনার অনুভূতি হবে। গীতার পিডিএফ, মিঠন দেব আপনি এটা তো গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, শ্রীমদ্ ভগবত গীতার পিডিএফটা পেয়ে যাবেন। এরপরেও যদি না পেয়ে থাকেন আমি নিশ্চয়ই আপনাকে সংগ্রহ করে দেব।
তন্ময় কর্মকার প্রভু, আমি প্রোগ্রাম শেষেই আপনাকে কল দিচ্ছি, আমি নাম্বারটা পেয়েছি আপনার। তুলসী পরিক্রমার মন্ত্রটা, জানি কানি চ পাপানি ব্রহ্মোত্তাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। সম্পা চক্রবর্তী বলছেন প্রতিদিন গীতা পাঠ করি, সূর্য প্রণাম করি, প্রতিদিন তুলসী পরিক্রমা করি, তুলসী জল দান করি, ভগবানের পূজা দেই, মালা জপ করি, 4 মালা। আচ্ছা, খুব ভালো। সম্পা চক্রবর্তী, আপনি শিক্ষা অষ্টকমটা মুখস্থ করেছেন কি? যদি না করে থাকেন দ্রুত গতিতে করুন, তারপর আমাকে জানাবেন শিক্ষা অষ্টকমের পরে আপনি কোনটা মুখস্থ করবেন। বাবুল বলছেন জগন্নাথের অষ্টকমটা ইনবক্সে দেওয়ার জন্য। আচ্ছা, নিশ্চয়ই আমি দিয়ে দেবো বাবুল প্রভু, প্রোগ্রাম শেষে দিয়ে দেবো। রাজীব দেবনাথ প্রভু, রাতে অফিস করে এসে সকালে স্নান করে ধ্যান, গীতা পাঠ ও জপ সংখ্যা শেষ করলাম মাত্র। আচ্ছা, ঠিক আছে, জয় হোক। ধ্রুব রায়, আপনার সাথে কথা বলার খুব ইচ্ছা, আপনার ইনবক্সে আমি অনেক নক দিয়েছি, রিপ্লাই পাইনি। আচ্ছা, সবারই এই অভিযোগটা বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, ধ্রুব রায় নাম্বারটা দিন, আমি পরে প্রোগ্রাম শেষে আপনাকে কল দেবো, আর আমি একটু মেসেঞ্জারটা নিশ্চয়ই চেক করব। শ্মশানে গীতা পাঠ করলে কোন অধ্যায় পাঠ করা উত্তম? আপনি গীতার যে কোনো অধ্যায় পাঠ করতে পারেন, এমন কোনো কথা নেই যে শ্মশানে করতে গেলে ওই অধ্যায় লাগবে করা, শ্রাদ্ধ বাসনে ওই অধ্যায় পাঠ করতে হবে। এগুলো এমনিতেই আমাদের মনের ভ্রান্তি। আপনি যে অধ্যায়ই পাঠ করবেন তাতেই মঙ্গল হবে। সৌরভ মালাকার প্রভু, কোন গীতার ব্যাখ্যা সঠিক? এটা তো আমার মতো অধম বিচার করতে পারবো না, তবে আমি যে গীতাটা পাঠ করি, রাম সুকদাস আচার্য লিখিত সাধক সঞ্জীবনী, আমার কাছে এটা খুব ভালো লাগে। আমি এটা পড়ে অনেকটা উপকৃত হয়েছে, এবং বিশাল ব্যাখ্যা, আপনি এটা সংগ্রহ করতে পারেন। সুজন রাজ, দণ্ডবোধ প্রভু, আমরা সংসারী জীব, আমরা প্রতিনিয়তই সংসার ধর্ম পালন করতে গিয়ে চাষাবাদ বা অন্যান্য কাজকর্মগুলো করতে গিয়ে অনেক পোকামাকড়ের মৃত্যু হয়, এবং আমি যেখানে তুলসী দেবীকে স্থাপন করেছি সেখানে পিপিলিকার বাসা। আমি যখন তুলসী দেবীতে জল দান করি বা পরিষ্কার করি তখন অনিচ্ছা সত্ত্বেও পিপিলিকা মারা যায়, তাহলে কি পাপ হবে? এই পাপ থেকে মুক্তির উপায় কি? জেনে কখনো কোনো জীবকে হত্যা না করতে চেষ্টা করতে হবে। অজানা যদি হয়ে যায় তার জন্য মার্জনা চাইতে হবে ভগবানের কাছে, আর প্রতিদিন তুলসী পরিক্রমা করতে হবে। ধীরে ধীরে অবশ্যই এগুলো মার্জনার স্তরে যাবে, তবে জেনে যেন আমরা না করি। কালীপ্রসন্ন চক্রবর্তী, কৃষ্ণ ভক্ত কি দেবদেবীর প্রসাদ গ্রহণ করতে পারেন? সরাসরি তো দেবদেবীকে কোনো প্রসাদ দেওয়ার সিস্টেম নেই। ভগবান বিষ্ণুকে প্রথমে সেটা নিবেদন করতে হয়, তারপর দেবদেবীকে দেয়া হয়। যদি ভগবান বিষ্ণু বা কৃষ্ণকে নিবেদন করে দেবদেবীকে দেয়া হয়, সেই প্রসাদ নিশ্চয়ই কৃষ্ণ ভক্তরা গ্রহণ করেন। সুনীল রায়, প্রভুজি এই মাস থেকে গীতা অধ্যয়ন শুরু করতে চাই, কিন্তু নিয়মকানুন সঠিক জানি না, আপনি একটু সহযোগিতা করলে শুরু করবো। নিশ্চয়ই সুনীল রায় প্রভুজি, প্রোগ্রাম শেষে আপনি আমাকে একটু নক করবেন, আমি ব্যক্তিগতভাবে কথা বলবো। গলায় তুলসী মালার সাথে কি রুদ্রাক্ষ পরা যায়? তুলসী মালা যেহেতু পড়েছেন আপনি মহাপ্রভুর ভাবাদর্শে আছেন, আর রুদ্রাক্ষের মালার আবশ্যকতা নেই। ধ্রুব রায় নাম্বার পেয়েছি, আপনি কোথা থেকে বলছেন সেটা জানাবেন। আর 8 মিনিট সময় আছে, যদি কারো প্রশ্ন থেকে থাকে অনুগ্রহ করে দ্রুত গতিতে করুন। অনামিকা রায়, আমি প্রতিদিন গীতা পাঠ করি আর কৃষ্ণের শতনামও প্রতিদিন পড়ি, আমার শতনাম পড়তে খুব ভালো লাগে। আচ্ছা, খুব ভালো অনামিকা রায় দেবী, আপনি শিক্ষাষ্টকমটা মুখস্থ করবেন। সম্পা চক্রবর্তী, না প্রভু করিনি, তবে আজকেই করে নেওয়ার চেষ্টা করব। বাহ, খুব ভালো সম্পা দেবী, আপনি শিক্ষাষ্টকমটা শুরু করুন। যদি শিক্ষাষ্টকম কমপ্লিট করতে পারেন আমাকে জানাবেন, তারপর কোনটা করবেন আমি আপনাকে জানিয়ে দেব। বিষ্ণুপ্রিয়া বলছেন জড় জাগতিক কথা ছাড়া কিছুই তারা বুঝে না, যদিও বুঝাতে চাই কিন্তু সেই কথা শোনার সময় তাদের নেই। তারা তো করবে না, আমাকেও বাধা দেবে, এটা তাদের স্বীকৃতি নেই। আপনার পরিবারের সদস্য যারা আছেন আপনি চেষ্টা করুন, দেখবেন আপনার ভক্তিতে ওরাও একদিন ভক্তি লাভ করতে পারবে। ভগবানের কাছে তাদের ভক্তি লাভের জন্য প্রার্থনা করবেন। নীলকান্ত বলছেন প্রভু আমাকে পারমার্থিক বিষয়ে বিভিন্ন শিক্ষা দেবেন, আপনার সহায়তা কামনা করি। আপনি আমার শিক্ষাগুরু হিসাবে কৃপা করে পারমার্থিক দান করবেন। নিশ্চয়ই আপনার যখন যেটা প্রয়োজন আপনি আমাকে জানাবেন। ববিতা রানী দর, হরে কৃষ্ণ প্রভুজি, শ্মশানের কাছে গিয়ে জব করা যাবে? নিশ্চয়ই, আরো উত্তম শ্মশানে গিয়ে জব করলে। শ্মশান হচ্ছে ভজনের সর্বোৎকৃষ্ট স্থান। শ্রী সুভাষ, প্রভু আমার কাছে শিক্ষা অষ্টকম নেই, তো আমি পাঠিয়ে দেব শিক্ষাষ্টকমটা। আর নামট্য পরিচয়টা সংগ্রহ করতে পারেন, ইসকনের যে কোনো মন্দিরে গেলেই পাবেন, সেখানেও শিক্ষাষ্টকম আছে। সুভাষ প্রভুজিকে বলছি। অ্যাপস দিয়ে কি গীতা পড়া যায়? ডিএন সৌরভ, যদি গীতা গ্রন্থ পড়ার
পরিবেশ না থাকে বা গ্রন্থ পাচ্ছেন না, আপনি অ্যাপস দিয়েও পড়তে পারেন। মূলত হচ্ছে পড়লেই মঙ্গল হবে। আর কে দাস রাজন, শুয়ে শুয়ে আলোচনা শুনছেন, আচ্ছা শুনুন, তবে আচরণে আনার চেষ্টা করবেন। তুলসী পরিক্রমা কিভাবে করা যায়? 4 বার করবেন। ডান দিক থেকে জানি কানিচ পাপানি ব্রহ্মত্যাদি কানিচ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। সৌরভ মালাকার, আপনি এখন যে গীতার কথা বললেন তার নামটা যদি একবার বলতেন বা কমেন্টে লিখে দিতেন তাহলে আমি সহ অনেকেরই উপকার হতো। আপনি যে গীতাটা আমি অধ্যয়ন করি সেটা আমি লিখে দিচ্ছি। স্বামী রাম শুকদাস আচার্য, স্বামী রাম শুকদাস আচার্য লিখিত সাধক সঞ্জীবনী, সাধক সঞ্জীবনী, এটা গীতা প্রেস গোরক্ষপুর পাবলিকেশন থেকে বের হয়, আপনি সংগ্রহ করতে পারেন। আমি কমেন্টে দিয়েছি সৌরভ মালাকার প্রভুজি। স্বপন কুমার হালদার, শিক্ষাষ্টকম কোথায় পাওয়া যাবে? এই যে বললাম, আপনি ইসকনেরও একটা নামট্য পরিচয় বই এটা কিনতে পারেন, এখানেও পাবেন, চৈতন্য চরিতামৃতও আছে। নাম্বারটা পাওয়া যাবে, প্রোগ্রামে নাম্বার দেয়া আছে। বাবুল প্রভুজি, আপনি প্রোগ্রামটা শেষ করে একটু চেক করবেন, সেখানে নাম্বার দেওয়া আছে আমার। অনিমা রানী, প্রাতঃস্নান করতে একটু দেরি হয়ে গিয়েছে, তো দেরি হয়ে গিয়েছে, আগামীকাল দেরি করবেন না। পলাশ কৃষ্ণ দাস, প্রতিদিন নিত্যকর্মের সাথে লতা পাতাও পাওয়া ঠিক রাখছি। আচ্ছা আচ্ছা, নিম পাতা পেতে পারছেন না, আচ্ছা 7 দিন নিম পাতা পেলে আরো 7 দিন গ্যাপ দিতে হয়, এটা আয়ুর্বেদিক শাস্ত্র বলছে, নইলে একটু প্রবলেম হবে। আপনি যেহেতু নিম পাতা 7 দিন পেয়েছেন, যদি পেয়ে থাকেন আপাতত নিম পাতাটা বন্ধ রাখুন, আর সঙ্গে ওই যে থানকুনি পাতা, তারপর হচ্ছে আরো বিভিন্ন যে সকল ঔষধি পাতা, এগুলো আপনি গ্রহণ করবেন, এটা শরীরের জন্য উপকার। আপনি যে আমার কথাগুলো মানছেন পলাশ প্রভুজি, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জীবননাথ বলছেন কিছু জানার ছিল, আচ্ছা নিশ্চয়ই প্রোগ্রাম শেষে আপনি নক করবেন। শ্রী সুভাষ বলছেন শিক্ষা অষ্টকম শ্লোকগুলো ইনবক্সে দেবেন, ধর্মগ্রন্থ সংগ্রহ করার মতো পরিবেশ ইতালিতে নেই। আচ্ছা নিশ্চয়ই দিয়ে দেব, নিশ্চয়ই দিয়ে দেব। একাদশীতে ভুল করে দান খেয়েছিলাম, আমার কি পাপ হবে? আপনার এদিন আর একাদশী হয়নি, একাদশীর দিন আপনার ভুল করে কেন খাওয়ার ইচ্ছে হয়, তার মানে আপনি সচেতন পূর্ণরূপে হননি। আপনি আরেকটু পূর্ণরূপে সচেতন থাকুন, দেখবেন খাওয়ার ইচ্ছা হবে না। পলাশচন্দ্র সরকার, ধারাবাহিকভাবে গীতার অধ্যায় পাঠ করার কোনো প্রয়োজন নেই, আপনি যে কোনো অধ্যায় পাঠ করতে পারেন। আমার এই গীতাটা ইসকন মন্দিরে পাওয়া যাবে না, এটা ইসকন থেকে নয়, এটা গীতা প্রেস গোরক্ষপুর পাবলিকেশন থেকে বের হয়, বড় যে কোনো লাইব্রেরিতে গেলেই পেতে পারবেন। বাংলাদেশ মূল্য হয়তো 700 টাকার উপরে নেবে। নদী পাড়ে গীতা পড়া যায়, আরো অনেক ভালো, নিশ্চয়ই পড়তে পারেন। সম্পদ চক্রবর্তী বলছেন প্রভু একটা প্রশ্ন ছিল, আমি তুলসী দেবীর সামনে বসে মালা জপ করি, তবে বাহিরে আমি কি তুলসী দেবীকে সন্ধ্যায় ঘরে নিয়ে আসতে পারি, আর তখন কি তুলসী দেবীর সামনে বসে জপ করতে পারি? অবশ্যই আপনি টবের মাঝে যে তুলসীটা স্থাপন করবেন সেটা আপনি ঘরে রাখতে পারেন, অবশ্যই। প্রতিদিন কতবার জপ করা উচিত? অন্তিম বিশ্বাস, এটা আপনি সংকল্প করেন, 4 মালা করতে পারেন, 8 করতে পারেন, 12, 16, আপনার ইচ্ছানুযায়ী আপনি করতে পারেন। একটা সংকল্প রাখবেন 4 মালা, তাহলে প্রতিদিন 4 মালা করতেই হবে, করে সময় পেলে আরও করবেন, আর যদি সময় না পান 4 মালাই করবেন, সংকল্পের উপরে ডিপেন্ড করছে। একাদশীতে শ্যামার চালের পায়েস খাওয়া যায় না, পদ্মপুরাণে স্পষ্টভাবে লিখিত শ্যামা চাল নিষিদ্ধ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঘড়ির কাঁটা ধীরে ধীরে বিদায় জানাচ্ছে। সকালবেলার যে অনুষ্ঠানটি আমি আবারও বলছি 1 ঘন্টা থাকবে নির্ধারিত শ্লোকের উপর আলোচনা, আর বাকি 30 মিনিট থাকবে বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব এবং ভক্তদেরকে বিভিন্ন সাজেস্ট প্রদান করা। যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। যারা যুক্ত হননি তাদেরকেও, পরবর্তীতে যারা শুনবেন আমি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে আমি আবারও অনুরোধ করছি লাইভটিকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন, আর প্রত্যেক দিন 1 অধ্যায় গীতা পাঠ করতে কখনো ভুলবেন না। করোনা ভাইরাসের এই দুঃসময়ে নিজে সচেতন থাকুন, সবাইকে সচেতন রাখুন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আর ভগবানের কাছে প্রার্থনা করবেন আমরা সবাই যেন
শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি আর এই করোনা ভাইরাসকে কাটিয়ে উঠতে পারি। সবার জয় হোক। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু বায়াবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। আগামীকাল যথাসময়ে ঠিক সকাল 8 ঘটিকায় গীতার উপর আলোচনায় যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।